তাহলে এসপি প্রো এটাতে যাই, টেবিলে যাই। হ্যাঁ, প্রোডাক্টের সাথেই রিলেশন করে আরেকটা নতুন টেবিল করি। আজকে আমি এইভাবেই করলাম। সবসময় কিউরি লিখে করতে হবে এমন কোনো কথা আছে? না স্যার। নতুন কিছু কি তাহলে আর আবিষ্কার হতো? কি হলো, স্লো হয়ে গেল নেটের মধ্যে এটা। ওকে, তাহলে এখানে আমরা ইমেজের একটা আইডি দিব। একই প্রোডাক্টের একাধিক ইমেজ আসবে, একটাই যদি থাকতো তাহলে আইডি দিতাম না। তারপর আমি এটা ডাটা টাইপ দিব ইন্ট, তারপরে দিব প্রোডাক্ট আইডি। কোন প্রোডাক্টের ইমেজ সেটা তো আমার বুঝতে হবে। তাহলে যেহেতু প্রোডাক্টের আইডিটা ইন্ট, এটাও ইন্ট করতে হবে। তারপর আমরা ইমেজটা রাখবো, ইমেজটা আমরা রাখবো ভারকার ফরম্যাটে। তাহলে মোটামুটি ইমেজের নাম অনেক বড় হইতে পারে, এই জন্য 200 দিই। হ্যাঁ, তারপরে ইমেজের উপর মাউস নিলে যাতে বোঝা যায় যে এটা সেলফি না কুলপি, ফ্রন্ট ভিউ না রেয়ার ভিউ। একটা প্রোডাক্টের অনেক ধরনের ইমেজ হয়তো, ওইটা বোঝানোর জন্য একটা অ্যাট্রিবিউট লাগে, একটা টাইটেল লাগে। তাহলে ইমেজটা টাইটেলটা আমরা নিয়ে হচ্ছে ভার ক্যারেক্টার, একটু বড় নেই, 2000 নেই, অনেক বড় হইতে পারে। যেমন নিউজ সাইটেও যায় অনেক ফটো ফিচার আছে না, ফটো ফিচার একটা ছবি উঠেছে যে পিচ্চি বাচ্চা একটা চৌবাচ্চার মধ্যে লাফাচ্ছে, আশেপাশে শহরের আবহ। এটা কিন্তু অনেক বড় একটা অপশন থাকে। কিরকম যে এখন আর ঋতুগুলা ঠিক নাই, কারণ হচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ সম্পর্কে আমরা সচেতন না, যার জন্য দেখা যায় যে এই সময়ও এত গরম। আর শহরের যে ছোট বাচ্চা কাচ্চা এরা কই যাবে এই গরমে, এরা একটা চৌবাচ্চা পাইছে নোংরা পানি, কিন্তু এখানেই লাফাচ্ছে একটু শান্তির জন্য। তো দেখেন এই যে টাইটেলটা অনেক বড় না, এটা তো রচনা হয়ে গেল স্যার। কি অনেক সময় ছোট একটা ছবি অনেক কথা বলে, অনেক রচনা হয়ে যায়। যেমন একটা ল্যাপটপ আমি ফোকাসই করতেছি এটা কতটুকু পাতলা, সেটা পাতলা ফোকাস করে ওটা বিক্রি করতেছি, ওটার দাম 2 লাখ, কিন্তু র্যাম 8 GB। এখন যারা বিজনেসম্যান, যাদের ব্যাগে আরো ফাইল ডকুমেন্ট এই সেই থাকে, তাদের ল্যাপটপ রাখলে দেখা যায় ব্যাগ হয়ে যায় 5 কেজি, ল্যাপটপের ওজনে 2.5 কেজি। তো তাদের যদি আমি 800 গ্রামের একটা ল্যাপটপ দিতে পারি, তারা ওইটা লুফে নেবে। তো ওইটা ফোকাস করে আমি ল্যাপটপটা মার্কেটিং করতেছি, তাহলে ওই ল্যাপটপের ছবিতে আমার ওইটা ডিসক্রিপশন থাকা লাগবে না? প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ইস্যু আছে। ওই যে বলছিলাম আয়ুর্বেদিক ফ্যান, বলছিলাম না, আয়ুর্বেদিক এই যে ফ্যান আমরা বিক্রি করব, কিন্তু এটা আমরা অনলাইনে বিক্রি করবো, একটা একটু মার্কেটিং করবো হাই ফাই ভাবে, এটা যেমন তেমন ফ্যান না। এই ফ্যানের বাতাস খাইলে বা এই ফ্যান চালায় ঘুমাইলে টাক মাথায় চুল গজাবে, ঠিক আছে? কালো ত্বক হবে ফর্সা, ফর্সা ত্বক হবে কালো, চিকন স্বাস্থ্য মোটা হবে, মোটা স্বাস্থ্যকে চিকন করবে, আমাশয় দূর হবে, গ্যাস্ট্রিকের প্রবলেম দূর হবে, পাইলস, মাথা ব্যথা, বাতের ব্যথা সব দূর হবে এই ফ্যানের বাতাস খেলে। তাহলে এই ডিসক্রিপশনটা ফ্যানের ছবি দিলেই হবে, ডিসক্রিপশনের জন্য একটা বড় ইয়া লাগবে না? এটা ছবিতে টাইটেল অনেক বড় হইতে পারে, এটা বোঝানোর জন্য এটা কিছু বললাম। এবার আরো কিছু ইস্যু ডিসকাস করি। আমি ডিসকাস করলে আপনারা বিরক্ত হন, কিন্তু এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। যেমন এই প্রোডাক্টটার এই ছবিটা, ধরেন একটা গাউন বলতে বলেন যে নাইট ড্রেস, মেয়েদের নাইট ড্রেস। এখন 18 বছর বয়সী কম কেউ ঢুকলো ওয়েবসাইটে, তাদেরকে তো আমি সব ছবি দেখাবো না, আমাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। তাহলে ছবিটাতে এটারও উল্লেখ থাকতে হবে যে ইয়া কিনা, গ্রাফিক্স কন্টেন্ট কিনা। স্যার আলিবাবা আর ইয়া জ্বালায় খাইতেছে অ্যাড দিয়া, আমরা ওদের হিসাব আমাদের বাদ। আমাদের হিসাবটা হচ্ছে আমার সাইটটা যদি কমপ্লায়েন্স মেনটেন করতে যায়, আমি সবাইকে সব ছবি দেখাবো না। আবার বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এখানে একটা প্রোডাক্ট বেচা যাবে না, বা প্রোডাক্ট বেচা গেলেও সেটা ছবিটা প্রকাশ করা যাবে না, এটা এই দেশে বেআইনি। এই টাইপের গুলা হইলে ছবিতে আমার অ্যাট্রিবিউট রাখতে হবে না, যে এস কন্টেন্ট কিনা, গ্রাফিক্স কন্টেন্ট কিনা, ল ওয়াইজ কন্টেন্ট কিনা, কান্ট্রি ওয়াইজ ফিল্টার কিনা, সেগুলো ছবিতে রাখতে হবে। এগুলো ডিসকাস করে কি আমি খুব খারাপ কাজ করতেছি? এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকে দিচ্ছি, তাহলে বড় একটা সিস্টেম ডিজাইন যখন সিনিয়ররা করবে, আপনি পাশে থেকে ইনপুট দিতে পারবেন, বুঝতে পারবেন তাদের কথাগুলো। এগুলো সফটওয়্যার তো সবাই বানাতে পারে, আবুল মকবুল বুলবুল সবাই বানাতে পারে সফটওয়্যার, বিআইটিএমে 3 মাসের কোর্স করলেই সফটওয়্যার বানাতে পারে, এটা কোনো ঘটনাই না। বাট সফটওয়্যার কতটা ইফেক্টিভ হইতে বানাতে হবে, কতটা ল কমপ্লায়েন্স করে বানাতে হবে। যেমন আপনি তো মনে হয় এইচআর সফটওয়্যার মেনটেন করেন, কমপ্লায়েন্স মেনটেন করলে ছুটি অ্যানুয়াল লিভ 16টা ওয়ার্কিং ডের পর পর একটা দিতে হবে, অথবা 18টা ওয়ার্কিং ডের পর পর একটা অ্যানুয়াল লিভ তাকে যোগ করে দিতে হবে। কিন্তু এই 18টা ওয়ার্কিং ডে পর পর হইতে হবে। 18 দিনের মধ্যে যদি সে ছুটি দেয় তাহলে বাদ, 18 দিনের মধ্যে যদি কোনো বন্ধ থাকে তাহলে সে বাদ।
টোটাল কথা পরপর 18 দিন কাজ করলে তার একদিন বাড়বে। এই নিয়ম করে করে একটা দিন অ্যাড করতে হবে। এখন আপনি সফটওয়্যার বানান আর কমপ্লায়েন্স মেনটেন করেন, দুইটার মধ্যে দুই নৌকায় ফাঁসে যাবে। ওই জন্য আমরা যখন শিখতেছি তখন এই জিনিসগুলো মাথায় রাখলে হয় কি আমাদের মস্তিষ্কটা শার্প হয়। সবসময় মাথা থেকে কি কমপ্লায়েন্স আছে, কি ইস্যু আছে, এর কাছে শুনি। আমি বুঝি না, আমি আইনজীবীর কাছে যাব, কোম্পানিকে সার্চ করব, আপনার এই রিলেটেড কোনো লয়ার বাউন্ড থেকে পরে তো আমাকে ধরবেন, আপনি আমাকে সার্চ করবেন, আমার চাকরি খাবেন। আপনার এগুলো কে দেখে, তার সাথে আমার কথা বলায় দেখে। আমার সফটওয়্যার ছোট্ট একটা পার্ট পিএফ এর ল কি এখন পিএফ এর কারেন্ট যে ল সেটা হচ্ছে একটা এমপ্লয়ি 2 বছর থাকলেই তাকে 100% পিএফ এর টাকা দিতে হবে। পিএফ কি স্যার? প্রভিডেন্ট ফান্ড। ধরেন আপনি স্যালারি পাচ্ছেন 1 লাখ টাকা, সাধারণত 8% টাকা আপনার কেটে নেবে যদি প্রভিডেন্ট ফান্ড এনাবল করে, তাহলে আপনার 8,000 করে কাটে নেবে, আর কোম্পানি দিবে 8,000 করে, 16,000। তাহলে মাসে আপনার 16,000 করে জমা হচ্ছে। ও, এখন আপনি 3 বছর পর ছাড়লেন, তাহলে এতদিন নিয়ম ছিল কি 3 বছর পর ছাড়লে 50%, মানে কোম্পানি যেই টাকা দিচ্ছে ওইটার 50% আপনাকে দিবে। মানে যত জমা হয়েছে হ্যাঁ। 50%। 4 বছর হলে 75%, 5 বছর হলে 100%, যা আর 2 বছর হলে 25% ছিল। কিন্তু এখন ল করছে না, 2 বছর হলেই 100% দিতে হবে। ও, এখন যে সফটওয়্যার যারা আগে ওইভাবে বানাইছে তারা ধরা খাইছে না, ধরা খাইছে না। কিন্তু দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমাদের সফটওয়্যারে শুধু কতটুকু কাটছে সেটাই ছিল, কোন মাসে কতটুকু কাটছে, আর বের হওয়ার সময় ম্যানুয়াল হিসাব করে এন্ট্রি দিত। আমরা বেঁচে গেছি, সফটওয়্যার চেঞ্জ করা লাগেনি। যে এই প্রত্যেকটা জিনিসের সাথে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সবসময় মাথায় রাখবেন কোনটা কিসের সাথে সাংঘর্ষিক। ঠিক আছে, এগুলো না জানলে কিছুই হবে না। এগুলো না জানলে মানুষ বাঁচে আছে না, কিন্তু জানলে ভালো। আপনি যেই ফিল্ডে আছেন সেটাতে আপনার যত ভালো নলেজ থাকবে তত আপনি উপর লেভেলে উঠে যাবেন। কতদিন কোড করবেন? ওকে, আর না বলি সবাই বিরক্ত হয়। এটাও রাখতে পারি আমরা যে এই প্রোডাক্টটা, এই ম্যাচটা কবে আপডেট করা হয়েছে। এটা আর বড় হবে না, চোখ বড় বড় কর না সামনে আয়। এটা কি ক্রিয়েট টেবিল ডেটাবেস হইছে? যে চাকা ঘুরে হবে। ওই যে এক পিচ্ছি মেয়ে পাংখা আছে, পাংখা, ঠিক আছে, তো পার্কের মধ্যে পাখা বিক্রি করতেছে। পাখা বুঝেন তো, হাত পাখা, তোমার হাত পাখার বাতাসে সেই হাত পাখা পার্কের মধ্যে বেচতেছে। তো পাখা 10 টাকা 10 টাকা 10 টাকা, তো এগুলো থাকে না, মাস্তান দেখবে সবার সাথে মাস্তানি করা লাগবে। পিছে হ্যাঁ ঠিক আছে, তো পাখা কত? 10 টাকা। এই পাখা 10 টাকা, পাখার মধ্যে 10 টাকা হয়, এটা কতক্ষণ ইউজ করবো? বুঝছো, ও এখন ভয় পায়, বলছে এই যে এটা 2 টাকা, এটা নেই। ঠিক আছে, ও এখন চিন্তা করছে 2 টাকার পাখা, 10 টাকা থেকে 2 টাকা নামছে, ও 2 টাকার পাখা নিচ্ছে। তো 2 টাকা নিয়ে পাখা দিয়ে তো এই করছে কি, যে বাতাস করতে গেছে, পাখা গেছে পাখা, আবার ও পিছে পিছে ধরে নিয়ে আসছে। এখন ও পিছে কি করে, পিছে এখন জিজ্ঞেস করছে আপনার 2 টাকার পাখা ভাঙছে মানে? কেমনে ভাঙছে? ভাই আপনি বাতাস করছে ভাঙছে। আপনি এমনি বাতাস করছেন মানে? 2 টাকার পাখা ভাঙছে এমনি বাতাস করে? বলছে তো কেমনে বাতাস করে? 2 টাকার পাখা এমনি ধরে, এমনি বাতাস করে। আমি প্রথম ক্লাসেই বলছি এখানে আমাদের রিসার্চ কম, অনেক প্রবলেম। আমরা জোর দেবো শুধু কন্টেন্টে, তো দেখতে অসুবিধা, তুই সামনে আয়, চিল্লাচ্ছিস কেন? মানুষ 1,20,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছে, আমাকে দেখে কাপা কাপে উঠে যাইতো, কাপা কাপে গলা শুকায় যাইতো, পানি নিয়ে বসতো, না বুঝলে এমন করতো। আমি বললাম কি কোনটা বোঝেন ভাই, ঠিক আছে। আর তোরা স্টুডেন্ট মানুষ, কোথায় গিলবি, সামনে এসে বসবি, এখানে বসবি, উল্টা দেখা যায় না এই হইছে ওই হইছে। আমাকে ফলো করবে। তোকে এখন সিনিয়র সিস্টেম করে দেই, ভাড়া করে এনে দেই, তোর সাথে গার্লফ্রেন্ড বসবে, তোর কখন গার ব্যথা করবে, ঘাট টিপে দিবে। জি স্যার, চায়নাতে প্রোগ্রামারদের জন্য এরকম ওই খোঁজ নেওয়া হয়েছে। আর আমি কোর্সে দাদাবেশ শিখাচ্ছি, একটা টেবিল ক্রিয়েট করতে পারিস না, সেই খোঁজটা নিতে পারিস না। সেটা পারলে তো আর এখানে কি আসতে। আচ্ছা, অনেক সময় এখানে ডেট টাইমটাও থাকে যে কোন সময়ে পিকচারটা আপলোড করা হয়েছে। একটা প্রোডাক্ট অনেক ইভলিউশন হয়, যেমন এই যে এই কম্প্যাক্ট ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটাই পরের ভার্সনটা একটু পাতলা হবে, অন্য কালার হবে। তো ওই জন্য প্রোডাক্টের ইমেজটাও দেখে এডমিনরা ডিসিশন নেয় যে আমার কোন কর্মী কাজ করতেছে না, আপডেট ঠিকভাবে করতেছে না, এটা এত আগে পিকচার আপডেট আর করেনি। তো এই জন্য এখানে ডেট টাইমও আমরা রাখবো যে পিকচারটা কোন ডেট টাইমে ইয়ে হয়েছে। ইভেন দেখা গেলো এই পিকচারটা 100% আমার সাথে যায় নাই, যদি পিকচারটাকে মার্ক করি যেই প্রোডাক্ট সেই অনুযায়ী পিকচারটা 70% হয়েছে, তাহলে আমার আপলোড যারা করে তাদের মধ্যে কাকে টিম লিডার বানাবো? তো যাদের পার্সেন্টেজ ভালো তাদেরকেই বানাবো।
তাই না? সেই কোয়ালিটিরও একটা ইস্যু আছে, সেই কোয়ালিটিরও ইস্যু আছে যে কোন পিকচারটা কত পার্সেন্ট সামঞ্জস্যপূর্ণ স্যার বা কত পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন। কপিরাইট ইস্যুটা কি আসবে ফেস থেকে? কপিরাইটের এখানে আমরা আর নিচ্ছি না, ঠিক আছে? তবে আপলোডের সময় এটা করতে পারি, ইমেজটা এডিট করে ইমেজে আমাদের সাইটের একটা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটারও লাইব্রেরি আছে, জলছা। এগুলো আপনারা করতে পারবেন, আমার দরকার নেই। ডেট টাইম, আমি চাচ্ছি ডেট টাইমের ভ্যালু আমি ইন্টারফেস থেকে পাঠাবো না, যেহেতু যেই টাইমে এটা আপলোড হয়েছে সেই টাইমটা অটো বসে যাবে। এই জন্য ডেট টাইমটা ধরে এইখানে আমি নিচে দেখতেছি যে ডিফল্ট ভ্যালু আর বাইন্ডিং, এখানে এসে আমি একটা ফাংশন ইউজ করবো, সিস ডেট টাইম ব্র্যাকেট, যেহেতু ফাংশন ব্র্যাকেট দিতে হবে। সিস ডেট টাইম দিলে এইখানে অন্য কলামে যখন ডাটা পড়ে যাবে অটোমেটিক সেইখানে সিস্টেমের ডেট টাইম অটোমেটিক পড়ে যাবে। আমি আর না জ্বালাই, কারণ আপনাদের বেশি শিখাইতে গেলে ঝামেলা, আপনারা রিপোর্ট করেন। সবাই রাগ করে। জি স্যার, সবাই রাগ করে। প্রোডাক্ট ইমেজ ক্লাসে বলে এটা সত্য কথা এই না। পরশু দিনই বুধবার যাওয়ার সময় আমাকে অয়ন ভাই নিচে ডেকে নিয়ে থ্রেট দিয়েছে, বলছে যে আমার ছেলেপেলেকে ভালো করে পড়াবেন, রিপোর্ট আসছে। প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে উল্টাপাল্টা যাতে কোনো আইডি দিতে না পারি, এই জন্য আমার এখানে রাইট ক্লিক করে রিলেশনের জাহাজে যাইতে হবে, মানে রিলেশনশিপ। এখানে টেবিল অ্যান্ড কলাম স্পেসিফিকেশনে গিয়ে আমাদের করতে হবে কি, প্রোডাক্ট প্রাইমারি কি টেবিল প্রোডাক্ট, আমরা কিউরি করে শিখছি না? এখন আমরা ইন্টারফেসেও শিখলাম প্রাইমারি কি টেবিল প্রোডাক্ট, প্রোডাক্টের আইডির সাথে প্রোডাক্ট ইমেজের প্রোডাক্ট আইডি, এইটা ম্যাচ করবে, করে ক্লোজ করে দিলাম, সেভ দিলাম এবং ইয়েস, তাহলে এই টেবিলটার নাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ। এখন আমরা মাল্টিপল ইমেজ আর আপলোডের, প্রোডাক্টে একটা ইমেজ আছে থাক, ওটা আমি বাদ দিচ্ছি না। এখন আমাদের এইটার কাজ করতে হবে নাকি নাকি জি স্যার। ধমক দিস কেন? তাহলে এখানে আমরা আসি, আপলোড নামে কোনো ফোল্ডার করছিলাম, জি স্যার, করছিলাম তো। প্রোডাক্ট বসুর প্রোডাক্ট ইমেজ, বসুরটা ওইখানেই থাক, বসুর নিয়ে সমস্যা নাই। আর বসুরের কাজটা আমি আপনাদের করতে দিয়েছিলাম বাসায়, বসুরের একটা বাসায় করতে দিয়েছিলাম না, কি জানি অস্বীকার করবে এখন শয়তানগুলো। জি স্যার, আপনি ছিলেন কত ক্লাসে? হাই ক্লাসে। আচ্ছা, রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার আগে আমরা মাস্টার পেজে যাই। এই আমার ভাল লাগতেছে না অতটা, জি স্যার। দেখি যত মাথা ঘুরাচ্ছে, কথা বললে প্রচুর এনার্জি দেবে, প্রচুর এনার্জি নষ্ট। স্যার মাঠে কাটাচ্ছে লেকচার দেওয়া অনেক কঠিন। তুই এরকম তুলনাই করবি, আমার আগে ধারণা ছিল। প্রোডাক্ট ইমেজ, ইমেজ সারে খ্যাপ মারে কয় এটা কইটা পাতা লাগাবো। এই আয়, আমি প্রথম দিনে বুঝছিলাম তুই হুজুর মানুষ না। রাইট ক্লিক অ্যাড, আমরা একটা মাস্টার পেজ নিব, তাই না? সবার মনোযোগ দেখে আমি আশ্চর্য হইলাম। মাস্টার পেজ নিব একটা, আমরা নেব একটা ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ। থ্যাংক ইউ। প্রোডাক্ট আইডি ইমেজ, হ্যাঁ আইডি, গুড গুড। আমি নেক্সট ক্লাসে একটা নাবিদ নিয়ে আসবো। তাহলে প্রোডাক্ট ইমেজে আমার আপাতত কিছু করার নেই, আমার যা করার প্রোডাক্ট ইমেজ নিউতে, ঠিক আছে? সবাই খেয়াল করি এই কাজ অ্যাভেলেবল হয়েছে। রাইট ক্লিক, জি স্যার। ডিবাগ, জি স্যার। ডিবাগ থেকে অ্যাড নিউ আইটেম, ইমেজ কি কইছি? নিউ অ্যাড, ডিজাইন। প্রথমে আমরা নিব হাইপার লিঙ্ক, তারপর নিব একটা লেভেল, তাই না? ওকে, হাইপার লিঙ্কে প্রথমে গিয়ে আমরা হাইপার লিঙ্ক তো এখানে না, আগে বললে কাজ হইতো, এখন নেওয়া হইলো না অ্যান্সার। লেভেলে আমরা বলবো এলবিএল মেসেজ, মেসেজ। তারপর বাইন্ডিং, টেক্সট। কার্সর সরাই নিয়ে এখানে আমরা কি নিব, একটা ডিটেলস, ডিটেলস ভিউ। ওকে, ডিটেলস ভিউ প্রথমে অটো ফরম্যাটে গিয়ে কোনো একটা ফরম্যাট দিই, প্রফেশনাল। তারপরে ডাটা সোর্সে গিয়ে নিউ ডাটা সোর্স, কিছু নাই স্যার। এটার আমরা নাম দিব হচ্ছে ডিএস প্রোডাক্ট ইমেজ।
মাইক্রন কি হলো কিসে ক্যামেরা আমরা নিব হচ্ছে প্রোডাক্ট ইমেজ, অ্যাডভান্স নিতে হবে। জীবনে বলবো না যা। কি আমি ভিডিওতে কয়েকদিন বলবো না, শুনুন ভিডিওতে দেখো না। এটা ডিফল্ট মোড। আমরা কি করব, প্রথমে আমরা করব এনাবল ইনসার্টিং, তাই না? এরপরে আমরা এই যে ডিফল্ট মোডটা রিড অনলির বদলে রাইটার করে দেন, ইনসার্ট করে দেব। হ্যাঁ, আর হোয়াইটটা একটু বাড়াই, 600 পিক্সেল করি। পিএক্স কি দিল যা কিছু দেব না, যা কিছু না দিলেও পিক্সেল নাই। তারপরেও কেমন কেমন হয়ে গেছে, হোক, সমস্যা নাই। কি হলো আমাদের পরবর্তী করণীয় এডিট ফিল্ড। এডিট ফিল্ডে গিয়ে আইডি কনভার্ট, কনভার্ট প্রোডাক্ট আইডি কনভার্ট না প্রোডাক্ট আইডির আইডি কেটে দিব, তারপরে কনভার্ট, ইমেজ কনভার্ট, টাইটেল কনভার্ট, ডেট টাইম কনভার্ট এটা আমরা রাখবোই না, কারণ ডেট টাইম অটো নিবে ডাটাবেজে, ওই সিস্টেম করে আসছি। আর ইনসার্ট, এখানে লিংকের বদল আমরা কি করব, বাটন। তাহলে আজকে একটা ডেট টাইমের ফাংশন কিন্তু নতুন, যে জিনিসটা কাজ কিভাবে করবো এই ফাংশনটা এখানে নতুন। এইভাবে প্রতিদিন কিছু না কিছু অ্যাড হবে। বাটন করে এটাকে কনভার্ট করে দিলাম, ওকে। এবার আমরা দেখতেছি যে ইমেজের এখানে টেক্সট বক্স আর টাইটেলটা যত বড় লেখার, যত একটা রচনা ইয়ে করলাম, টাইটেলটা একটা টেক্সট বক্স ওইভাবে হবে না। সেজন্য আমরা কোথায় যাব, এডিট টেমপ্লেটে যাব। এডিট টেমপ্লেটে গিয়ে প্রথমে আমরা যাব হচ্ছে টাইটেলে। টাইটেলে গিয়ে ইনসার্ট আইটেম টেমপ্লেটে গিয়ে এটা টেক্সট মোড, টেক্সট মোড সিঙ্গেল লাইন থেকে আমরা মাল্টি লাইন করে দিব। আর যেটা যেটাতে রিকোয়ার্ড দেওয়ার কথা রিকোয়ার্ড দিয়ে দেবো, এখন দিতে পারবো না, কারণ এই জিনিসটা বারবার দেখাইতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে। তারপরে আবার যাব, এবার আমরা প্রথমে যাব হচ্ছে প্রোডাক্টে। আমার এখানে প্রোডাক্টে টেক্সট বক্স চলতেও নো, তার বদলে এখানে আমি ড্রপ ডাউন নিব যাতে সব প্রোডাক্টগুলো দেখা যায়। তাহলে এখানে আমরা টেক্সট বক্সটা কেটে দিয়ে আমরা বুলেট লিস্ট নিব। তাহলে ড্রপ ডাউন অনেক বড় হয়ে যাবে না? তাহলে বুলেট লিস্টে আমরা আর বলি এটার নাম দেই ডিডিএল প্রোডাক্ট। বড় হলে হবে, আমরা তখন বলবো এটা বড় সফটওয়্যার, টাকা বেশি দেবে। অ্যাপেন্ড ডাটা বাউন্ড আইটেম ট্রু করে দেই। তারপরে এটার স্মার্ট ট্যাগে ক্লিক করে এডিট। এখন জিনিসগুলো অনেকটা ইজি লাগে না? প্রথম দিন মনে হচ্ছে আরে কি, কই থেকে কই ক্লিক করে। এইজন্য প্র্যাকটিস করা লাগে, বারবার প্র্যাকটিস করা লাগে। এইজন্য ক্লাসে আসি। থ্যাংক ইউ। এটাতে ক্লিক করে এডিট আইটেমস, অ্যাড, ভেরি ব্যাড। এখানে আমরা দিব কি, সিলেক্ট। যেহেতু কোনো না কিছু যাবে না, এই জন্য 0 দিয়ে দিব। ক্যাটাগরি ব্যাপার আলাদা ছিল, ক্যাটাগরিতে নাল যাইতো, কিন্তু এখানে নাল দেওয়া চলবে না, প্রোডাক্ট সিলেক্ট করতেই হবে, সেজন্য এখানে 0। এরপরে চুজ ডাটা সোর্স, খাইছে, নিউ, এটার নাম দিব ডিএস ডিডিএল প্রোডাক্টের বাচ্চা 4 কোনাচ্চা, মাইকন, নেক্সট কল, প্রোডাক্ট কল। যেহেতু আমরা শুধু আইডি আর নেম নিব, আমার আর কিছু দরকার নেই। নেক্সট কল, টেস্ট কল, কাম হো যাও, আসো। কি আসলে আসতে কইতেছি। প্রোডাক্ট এটা আবার চলে আসছে, একটু ইয়া নিচ্ছে, কারণ পিসিটা অনেকক্ষণ একটা রিস্টার্ট করে নেওয়া লাগতো। আপনার জন্য আমারে থামতে দিছে মাত্র, কারণ কাজে ভাই আসে নাই। এই থাপড় দিছি না, মাথায় মারছি। ও মাথায় মারছেন, মাথায় মারার কেস আলাদা, থাপড় মারার কেস আলাদা। এদিকে এদিকে ফিনিশ, সামনের দিকে Finish. আপনার জন্য ফিনিশ। এখানে ডিসপ্লে হবে নেম, ভ্যালু হবে আইডি, এটা তো আমরা জানি। ওকে, তবে ও কিন্তু কথাটা ভুল বলে নাই যে প্রোডাক্ট যখন আমার 2-3 হাজার প্রোডাক্ট, তখন আর সব লোড হবে। তখন কি করতে হবে, ক্যাটাগরিটা উপরে দিতে হবে।
ওই যে সিটি কান্ট্রি যেভাবে ক্যাসকেডিং করছিলাম উপরে ক্যাটাগরি দিয়ে দিব, তাহলে ইউজার ক্যাটাগরি সিলেক্ট করলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট লোড হবে। যাদের 2-3 হাজার আইটেম তাদের প্রোডাক্টে ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকবেই, তাই না? তাহলে ক্যাটাগরি অনুযায়ী ওই প্রোডাক্টগুলো লোড হবে, সেটা শুধু ইমেজটা দিল, ওইভাবে শর্ট করে নিতে হবে। কারণ কোনো না কোনো উপায়ে ইউজারকে সাপোর্ট দিতে হবে। সফটওয়্যার বানাচ্ছি ইউজারের জন্য, আপনার সফটওয়্যার নিয়ে যদি ইউজারের খাটনি বাড়ে না কমে, ওয়ার্কলোড যদি বাড়ে, তাহলে ওটা একটা অপরাধ, মারাত্মক। আপাতত অপরাধ করেই সমস্যা নাই। এটা হয়েছে, এটা হলেও কি বাকি আছে, সাথে সাথে করি, নাহলে পরে ঝামেলায় পড়ব। এখানে এসে কি বলতে হবে জানো ভাইয়া? কি বলতে হবে? সিলেক্টেড ভ্যালু ইকুয়াল কপি পেস্ট ইকুয়াল, এই তো, থ্যাংক ইউ। রেগুলার ক্লাস করি না, বুঝাইতে হয়তো কিছু পারে না পারবো। মারাত্মক। এবার আমরা আবার ডিজাইনে যাই। এগুলো কি খুব জটিল মনে হয়? পানি পুরাই পানি। তাহলে কোর্সটা শেষ করে দিই। এবার আরেকটা কি আছে, কে বলতে পারবে? আমার কাছে মাঝে মাঝে অর্ডার আসতেছে, ওই প্রজেক্টগুলো নেই, টাকাগুলো নেই, ওই প্রজেক্টগুলো আপনাদের দিয়ে দিই, যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট। ইমেজ, ইমেজ কি টেক্সট ফিল্ডে ইনপুট নিব ভাইয়া? কিসে নিব? তাহলে তো ঝামেলা আছে, ফাইল আপলোড তো আবার বাইন্ড করা যায় না, কারণ এটা ফাইল তো আলাদা আপলোড করতে হয়। ইয়া আল্লাহ, এই সিরিয়াসলি আমরা এটা করে ফেলি। আমি তো ভাবছি এরকম কিছু নাই, ওই জন্য আমি হাসতেছিলাম। তাহলে এটার নাম হবে এফএলই ইমেজ, এফএলই ইমেজ। ওকে, তাহলে এটা আমরা এডিট টেমপ্লেট ইন্ট করে দিই। এবার এন্ট্রি নিতে গেলে সব এন্ট্রি হবে, কিন্তু ফাইল আপলোডে কিছু যাবে না, কারণ এটা বাইন্ড করা নাই। ইমেজটাও আবার সার্ভারে যাবে না, কারণ এটা বাই ডিফল্ট এটা ওগুলো নিয়ে কাজ করতে পারে না, এটা আমাদের কোড করতে হয়। এইটুকু তো সবাই জানি। তাহলে এই কোড করতে গেলে আমাকে এটা প্রথমে কোথায় যেতে হবে? ইনসার্টিং এ গিয়ে দেখতে হবে ইমেজের ফরম্যাটটা ঠিক আছে কিনা। এই কাজ কিন্তু আমি করে দিয়েছিলাম, এটা কিন্তু ওই যে আগেরটাতেই করা আছে না, প্রোডাক্টে করা আছে, এই যে প্রোডাক্টে করা আছে। মানে একটা কাজ আর রিপিট করতে চাচ্ছি না, এই তো। এটা যদি আমরা হারপিক সাইনে যাই, ওয়াল্লাহ করা নাই তো না, প্রোডাক্ট নিউ ডালে না, কিসের ডাল? এই যে প্রোডাক্ট নিউ, এই যে এইখানে। এবার যদি আমরা হারপিক সাইনে যাই, তাহলে আমরা দেখব এই যে আইটেম ইনসার্টিং টিং 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 টিং, এই যে আইটেম ইনসার্টিং এ এই যে আমি চেক করছি, এই সেম কোডটাই এফএলই ইমেজ নামও সেম কোডটাই সাথে ওইখানে যাবে, আর কিচ্ছু না। তো আমি যদি কপি করি, একবার বুঝাই দিতে পারি আপনাদের, এর বেশি কিছু করতে পারবো না। প্রোডাক্ট ইমেজ নিউ, তাহলে এটা আইটেম ইনসার্টিং এ আমরা যাব। কোথায় যাব? আইটেম ইনসার্টিং এ গিয়ে আমরা প্রথমে ইরর চেক করব, যে কোনো ইরর যদি থাকে এটার জন্য ইরর একটা ভেরিয়েবল নিব, এলপিএল মেসেজ প্রথমে ফাঁকা করে নিব, যদি আগের ইরর থাকে ওই জন্য ফাঁকা। তাহলে প্রথমে আমরা ফাইল আপলোড নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করে এফএলই ইমেজ নাম দিব, এবং এটাকে আমরা কনভার্ট করে নিব আমাদের ডিটেইলস ভিউ থেকে। তারপরে দেখব এফএলই ইমেজে কোনো ইমেজ আছে কিনা, হ্যাশ ফাইল। ঠিক আছে, ইমেজ যদি থাকে তাহলে ডাটাবেসে যাতে ইমেজের নামটা যায়, সেজন্য ই.ভ্যালু ইমেজ। এখন আমার দেখতে হবে এই ডাটাবেসে, এখন তো ডাটাবেসে এখানেও ইমেজ নামেই আছে, IMAGE ইমেজ নামেই আছে। এই ফিল্ডটা জাস্ট আমি ধরাই দিব। আর আমাকে চেক করতে হবে কি, তার আগে এটা ধরাই দেওয়ার আগে আমাকে চেক করতে হবে ইমেজের ফরম্যাটটা ঠিক আছে কিনা, এইটার জন্য আমরা কি বলবো? ইফ ইফের ভিতর কি? জি স্যার, এফএলই ইমেজ ডট
ফাইল নেম ডট নিউ ডট টু লোয়ার ডট টু স্ট্রিং এন্ডস উইথ ও ওই দিন তো চাকরি যাইতে নিছি ডট জেপিজি এই ব্রোশিওরের দিন কিন্তু এনসুইট দেনে দেখে চাকরি নিয়ে টান দিছিল স্যার অর মনে আছে বল পিএনজি অর জিআইএফ ডক্স ও এটা তো ইয়া অর বিএনপি বিএনপি বিএমপি ক্ষমতায় নাই এগুলোর মধ্যে যদি একটা হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় ইলস লিখবো লেখেন নাকি এগুলোকে সমন্বিত একটা ব্র্যাকেটের মধ্যে দেই, যে ওইটা হইলে তো ভালো, না হইলে যে নট ওটা যদি একটাও না হয় তাহলে আমি বলবো ইআর প্লাস প্লাস, মানে তারপরে এলবিএল মেসেজ ডট টেক্সট প্লাস ইকুয়াল টু বলবো যে ইমেজ ইনভ্যালিড ইমেজ ইনভ্যালিড হয়ে গেছে ফরম্যাট। ঠিক আছে, ইরোড যেহেতু গ্রেটার দেন 0 তাহলে এটা হ্যান্ডেল ক্যান্সেল হয়ে যাবে, ই ডট ক্যান্সেল ট্রু হয়ে যাবে, তাহলে ইনসার্টিং এর কাজ ইনসার্টের কাজ ও ডিটেলস ভিউ আর করবে না, ও এখানে ক্যান্সেল করে দেবে। আর যদি স্যার আছে কি আর যদি ইরোড 0 হয় মানে ওটা ইরোড না হয়, ফরম্যাট যদি ঠিক থাকে, তাহলে সে কি করবে ডাটাবেসের ফিল্ডে ইমেজের নামটা ফাইলে যে ইমেজের নাম আছে সেই সেম নাম করে দিবে, আদারওয়াইজ তো যাবে না, ওটা তো ফিল্ড তো বাইন্ড করা নেই, বুঝিস নাই? ওকে, যেহেতু এখানে আমরা বাইন্ড ফিল্ড বাদ দিয়ে ফাইল আপলোড নিয়েছি তাহলে ডাটাবেসে কি আর ইমেজের নামটা যাবে? ওই জন্য ইমেজের নামটা আমরা এখানে ধরাই দিলাম, যদি ফাইল থাকে তাহলে ইমেজের নামটা এখানে আমি জাস্ট ধরাই দিলাম। ঠিক আছে, তবে এখানে একটা ভুল আছে। হ্যাঁ, আমরা তো স্যার আপলোড দিলে স্যার ইমেজটা তো ডিরেক্টলি স্যার আমার ডাটাবেসে চলে যাচ্ছে না, হুম, তো স্যার ডাটাবেসে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইমেজের নামটা অনেকটা জায়গা নিয়ে নিতেছে না নেক না, ইমেজের নাম চেঞ্জ হতে তো আমি বলছি ওদের পরে হবে, আপাতত ইমেজটা আমরা আপলোড করি ডাটাবেসে, নাম বড় হোক ছোট হোক কি আসে যায়, আগে তো আপলোড করবো না, আগে ইউজ করি পরে ওগুলা। ওকে, এই এবার ইনসার্ট হওয়ার সময় আমরা চেক করলাম ইমেজটা ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, আর ফিল্ডের নামটা ধরে দিলাম, কিন্তু ইনসার্ট হয়ে গেলে কি করতে হবে? ইমেজটা আমার সার্ভারে আপলোড করতে হবে না? জি স্যার ইমেজের নামটা ডাটাবেসে গেল, কিন্তু ইমেজটা কি গেছে? ইমেজটা যাওয়ার সব ব্যবস্থা কোথায় করতে হবে? আইটেম ইনসার্টেডে, আইটেম ইনসার্টেডে। তাহলে প্রোডাক্ট নিউয়ে এই যে আইটেম ইনসার্টেডে আমরা কি করছিলাম? স্যার আপলোড করলে এটা কি ডেটাবেসে যায় না স্টোরে? বুঝেন একদম নাম ঠিকানা দিলাম, ডাটাবেসে গেল, ইমেজ দিলাম, ইমেজ কি ডাটাবেসে যাবে? এটা কি ইনসার্ট করব? ইমেজের ফিল্ডটা ফাইল আপলোড আমি চেঞ্জ করলাম না, জি স্যার এটা কি বাইন্ড করা যায় ডাটাবেসের সাথে? তাহলে ইমেজের নাম হোক ইমেজ হোক ডাটাবেসে যাবে? যাবে না, কিন্তু ইমেজের ক্ষেত্রে আমার দুইটা কাজ করা লাগবে, ডাটাবেসে ওর নাম পাঠাইতে হবে, ওই জন্য ইনসার্টিং এ আমি ওর নামটা ধরে দিলাম। আর যদি ইনসার্ট হয়ে যায় তাহলে ইমেজের ফাইলটা আমাকে সার্ভারে আপলোড করতে হবে, ইমেজের ফাইল ক্ষেত্রে এই দুটো কাজ এক্সট্রা করতে হয় না, বলছিলাম না আগে, আগের ভিডিওটা দেখবেন। এবার আমার ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট যদি হয়ে যায় তাহলে এটার আইটেম আইটেম ইনসার্ট এটা আমার কি করতে হবে? কবে পেস্ট আমাকে প্রথমে দেখতে হবে আইটেম ইনসার্ট হয়েছে কিনা, যদি আইটেম ইনসার্ট হয় এখানে তো ব্রোশিউরের কাম নাই, তাহলে আমার ইমেজের ফিল্ডটা আমার এইভাবে ডিক্লেয়ার করে নিতে হবে, নিয়ে দেখতে হবে তার ভিতর ফাইল আছে কিনা, ফাইল অবশ্যই আছে, তারপরে আমি চেক করে দেখলাম, ফাইল থাকলে ফাইলটা আমার সেভ অ্যাজ করতে হবে কোথায়? আপলোডের ভিতর, প্রোডাক্ট ইমেজের ভিতর, সামনে একটা আন্ডারস্কোর দিছি তাই না? তো আজকে আর আন্ডারস্কোর না দিই, আন্ডারস্কোর না দিয়ে আমাদের কোম্পানির নাম হচ্ছে বায়োনিক বিএনসি, বিএনসি আন্ডারস্কোর দিই, সব ইমেজের নামের শুরুতে বিএনসি যাবে। ঠিক আছে, এটা কোম্পানির ট্রেডমার্ক। ডাটা ইনসার্টেড সাকসেস ক্লেভারলি, কারণ যেহেতু ইনসার্ট করতে পারছি আমরা চালাক, আর কিছু করার নাই, কারণ আইটেম ইনসার্ট হয়ে গেলে আমার কাজ শুধু ফাইলটাকে আপলোড করা, ফাইলটা ইমেজ হোক আর ডক হোক যাই হোক
সব আপলোড করার প্রসেস সেম সেম। স্যামসাং। আর কি বাকি থাকলো আমরা চোখের দেখা একবার চেষ্টা করি দেখা। প্রোডাক্ট সিলেক্ট করব, ইমেজ সিলেক্ট করব, টাইটেল লিখে দিব, ইনসার্টে ক্লিক করব। কথা বলে সমস্যা। এলস কেসের বদলে ওই যে নালটা শিখলাম না স্যার নতুন করে, ওই যে এলস দেন নাই অ্যাথলিট ভিতরে ডাইরেক্ট নট দিয়ে। স্যার, আপনি যখন স্যার ডাল করেছিলেন, ডালের মধ্যে স্যার ইমেজের একটা কাজ করছেন, এই ইমেজের কাজটা সেটা হচ্ছে যে স্যার ইমেজের নামটাকে স্যার বাইনারিতে নিয়ে স্যার কোড করছিলেন স্যার। কবে? টু লোয়ার দিয়ে ওটা ডালে এরকম একটা কাজ করেছেন স্যার। আমি বলছিলাম ওটা দেখছি। ভুলে যা, ওই লোক করছিল। হ্যাঁ, আমি প্রথম দিনে এই লোককে নিয়ে সন্দেহ প্রকাশ করছিলাম যে ঝামেলা করবে। এই ঝামেলাটা আজকে সত্য হইল। তাহলে গোপন গোপন ষড়যন্ত্র করা দুইজন। আরে আমি ওই কথা বলছি না, আমাকে ধমক দিছে, বলছে খালি একদিন আসি নাই। আপনার জন্য আমরা সিএসএস টা এই যে ভাইয়া চলে এসেছে আমাদের ইন্টারফেস। আমরা এখন প্রোডাক্ট দিব হচ্ছে মার্কারি। আর এখানে আমাদের ইন্টারনেট অনেক ফাস্ট। কি হলো? মানে রিয়েলিস্টিক ছবি দিলে জিনিসটা সুন্দর হইতো, কাজ করে মজা পাওয়া যেত। ইন্টারনেট নেই কি আমি কি করবো? অথচ মানুষের ওখানে গিয়ে আমি যে ভাব নেই, ইন্টারনেট স্লো হলে ক্লাস নিব না, প্রজেক্টটা একটু ব্লিঙ্ক করলে ক্লাস নিব না। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে, এইখানে আর ওগুলো করতে পারি না। এখন মার্কারের কি আর করা, রিয়েলিস্টিক ছবি দিতে পারলাম না, দুঃখিত ভাবে আন্তরিক। স্যার গুগল লিংক দিয়ে দিলে ওই ছবিটা নেট থেকে আপলোড দিয়ে। থ্যাংক ইউ। স্যার কিন্তু একটা কাহিনী করছিল স্যার। This is a sample picture. Will should একসাথে হয় না, should replace স্যার বুঝতে গ্রামার ক্লাস করছে। by admin মাসুদ ভাই, later with care and compliance। এটা পেন ইনস্ট্রাকশন থাকে, এটা একটা ডিসক্রিপশন দিলাম আজাইরা, কিন্তু ইনসার্ট না হলে খুব কষ্ট পাবো, এত বড় লেখা লিখছি। তার আগে একটু সতর্কতামূলক ভাবে ইনসার্ট। ডাটা ইনসার্টেড সাকসেস ক্লেভারলি। তার মানে একটা প্রোডাক্টের মাল্টিপল ইমেজ এখন আমরা এখানে দিতে পারবো ইজিলি, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমাকে এটা ভেরিফিকেশন করতে হবে যে আসলে এটা ইমেজটা গেছে কিনা। ভেরিফিকেশন করার জন্য আমরা প্রোডাক্ট ইমেজেস, ওয়াল্লা এ কেমন নাম, ওখানে প্রিফিক্স কি দিয়েছিলাম, বিএনসি আন্ডারস্কোর, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রবলেম হয়েছে বলে এখন আমার দোষ। আচ্ছা, ইমেজের যেটা নাম সেই নামটাই আসছে, প্রিফিক্সটা আসে নাই, বিএনসি আন্ডারস্কোর আসে নাই, তাহলে ওটা আসার জন্য দেওয়া হয়নি। থ্যাংক ইউ। তার মানে ঠিক আছে, এবার আমরা এখানে সার্ভারে ইয়াতে যাব, এখানে গিয়ে আমরা দেখবো যে ইমেজটা আসলে আপলোড হয়েছে কি হয় নাই। ইমেজটা আপলোড হয় নাই, ওই যা বিএনসি আন্ডারস্কোর মুভ। তার মানে আমার পুরো কাজটা ঠিকঠাক আছে। এখন আরেকটা ছবি দিই স্যার, মাল্টিপল না। এখন আমার যেটা চাওয়া আপনাদের কাছে, কেউ একজন এখানে বসে প্রত্যেকটা পোজে প্রোডাক্টের বিভিন্ন বিভিন্ন ইমেজ দিবেন। একই ইমেজ দেন, কোনো প্রোডাক্টের দুইটা, কোনো প্রোডাক্টের তিনটা, কোনো প্রোডাক্টের চারটা, প্রপারলি ডিসক্রিপশন লিখে। এটা লিখলে হবে কি, প্রোডাক্টের যে ড্যাশবোর্ড আছে সেটাতে আমার আমূল চেঞ্জ আসবে না, কয়টা ছবি কি ছবি। তারপরে পাবলিক সাইট, আউটসাইড পাবলিক কিভাবে দেখবে, বাড়ির লোক কিভাবে দেখবে, সেটা আমার হতে হবে না। ফ্রন্ট এন্ড, হ্যাঁ ফ্রন্ট এন্ড না, বাইরের লোক বলতে আউটসাইড। এটা তো অ্যাডমিন মোডে আমরা দেখতেছি। বাইরের লোক যখন এই প্রোডাক্টটা কিনছে তাদেরকে আমরা এইভাবে দেখাবো, তাদের এডিট করতে দিব। ওকে, সেটা বলতে। তাহলে প্রোডাক্ট ইমেজ নিউ, এই পেজটা, এই প্রোডাক্ট ইমেজ পেজটা ফাঁকা। তাহলে এখানে আমার ধরেন 4টা প্রোডাক্টই আছে। কেউ একজন একটু কষ্ট করে ব্রাউজ করে আমার ডেস্কটপে যেগুলো ছবি আছে সব দিয়ে দেয়,
এই যে এগুলা ছবি, এই যে এই ছবি, এই ছবি, এই ছবি, এগুলো এক একটা অল্টারনেট করে দিয়ে দেন। যেহেতু এই যে এইটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, হ্যাঁ, যতগুলা পারেন প্রত্যেকটা প্রোডাক্টের 5-6টা দিলে ভালো, অ্যাটলিস্ট 2-3টা করে দিয়ে। একটা প্রোডাক্টে শুধু কোনো ছবি দিবেন না, মনে হয় বুঝতে পারেন, একটা প্রোডাক্টে কোনো ছবি দিবেন না, ওগুলো একটা কাজ আছে, ঠিক আছে? কে এন্ট্রি দিবে, কে এন্ট্রি দিবে? সুরুন ভাই, হ্যাঁ মাসুদ ভাই, আপনারা অনেকদিন ধরে আপনারা দেখি না। আপনি কয়দিন দিবেন? হ্যাঁ নাম্বার দিন। আপনি তো কয়দিন আসেন না, আপনি বলবেন যে মাসুদ ভাই আর তাড়াতাড়ি আসেন ভিডিও। আমাদের এই বাজারে বন্ধন বেশি হয়, এই জন্য আপনি একদিন আসেন না, আপনার মনে করছে 3 দিন 4 দিন। আপনি না আসলে ক্লাস জমেই না। আপনার একটা ইনফ্লুয়েন্স আছে না ক্লাসে। না থাকলে আমরা পেন দিয়ে বানিয়ে ফেলবো। নিচের থেকে শুরু করেন। দেন আমি এন্ট্রি দিই, তাড়াতাড়ি বাসা যাবো, আজকে ভালো লাগতেছে না। আরে যা আছে তাই টেস্ট করে দেন না, এত কিছু দেখতে এই যে মার্কারের কয়টা হলো? তারপর মার্কারের আরেকটা দেই, কোনটা কভার পেজ সেটাও কিন্তু একটা ইস্যু থাকে। এখানে যদি আমি আরেকটা ফিল্ড রাখতাম যে কভার পেজ, দিস ইজ কভার পেজ, তাহলে এটাই মেইন ছবি হিসেবে দেখাইতো। বোঝে নাই কেউ, কারো মনোযোগ নাই, আমি খামাখা এত কষ্ট করতেছি আজাইরা। আচ্ছা, মার্কারের 3টা হইলো। এবার ডেল স্মার্ট ওয়াচ, মাসুদ ভাই জানে না মাসুদ ভাই দেয় না, রাগারাগি করছে। আপনারা আরো দামি জিনিস ইউজ করেন, এইসব নতুন টেকনোলজি ইউজ করেন আপনি। ডেলের 2টা গেল, ওয়াই কোম্পানির আইফোন। এত জাস্ট দেখা, পরে আমরা ডাটাবেস ট্রানকেট করে সুন্দর করে এন্ট্রি দিব। হ্যাঁ, ওকে, তাহলে ওয়াই আইফোনেরও একটা দিলাম, আর দিতে পারবো না। XXX YYY এটার কোনো ছবি দিলাম না। ওকে, এখন প্রোডাক্ট ইমেজ এটা ডিসপ্লে তো আমি করতেই পারি, যেহেতু প্রোডাক্টের ডিসপ্লে করছি, তারপরেও করে দেখাই, জাস্ট বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট বসেন, আধা ঘন্টার মধ্যে আমি এটা করে দিচ্ছি। তাহলে এবার আমরা প্রোডাক্ট ইমেজ পেজে যাব। এখানে প্রথমেই আমরা একটা নিব হচ্ছে, আর একটা নিব হচ্ছে হাইপার লিঙ্ক। লেভেলটাও নিতে হবে ভাইয়া, লেভেল সব পেজেই আছে, হোক আগে আর পরে, গরিব মানুষ। LBL মেসেজ লেখা থাকবে, লেখা থাকবে আপনাদের মাথা ওই ফাঁকা, একই কথা। এখানে নেভিগেট ইউআরএল হবে হচ্ছে google.com, আর লেখা থাকবে ওকে। এটা নিয়ে আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। গ্রিড ভিউ, আমরা এখন পর্যন্ত ডিটেলস ভিউ আর গ্রিড ভিউ এই দুইটার মধ্যে আটকে আছি, তাই না? আমরা আর কিচ্ছু পারি না। যাক, কোনো সমস্যা না, একদিন জানবো। হ্যাঁ, সেই একদিন আর আসবে না শয়তান। এখানে আমরা প্রফেশনাল নেই, অ্যাপ্লাই। ওকে, ডিএস
নিউ প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ নিউ দুটো প্রোডাক্ট ইমেজ। এবার মাইকন আইকন প্রোডাক্ট ইমেজ, যেহেতু সিলেক্ট কমান্ড হবে এটা নেওয়াই ভালো, কোন ডেট টাইমে আপলোড হয়েছে সেটা নেওয়া ভালো। আমরা যাব হচ্ছে অ্যাডভান্স, ঠিক ঠিক জীবনে শেখাবো না। ডেট টাইমটা স্যার ডাইনামিক না? নেওয়ার সময় ডাইনামিক, কিন্তু এখন তো দেখাইতে হবে। এখানে অনেক ইস্যু আছে ভাইয়া। এগুলো বললেন না, বললে তো সফটওয়্যার হয়ে গেল, আপনার আর দাম থাকবে না। গুড, তোরা আরো 10 বছর শিখলেও আমার দাম থাকবে। আপনাকে বলছেন না তো আর 10 বছর শিখলেও আমার দাম থাকবে। ওকে, এনাবল পেজিং, এনাবল শর্টিং, এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং, এডিট কলামস। প্রথমে ঘাত ধরে কমান্ড ফিল্ডটাকে ঠিস ঠিস ঠিস, হ্যাঁ গুড। মাসুদ ভাই আপনার এটা ভুল হয়েছিল না? কনভার্ট প্রোডাক্ট আইডি ঠিস ঠিস, কনভার্ট কনভার্ট টাইটেল, কনভার্ট ডেট টাইম, কনভার্ট কমান্ড ফিল্ড, লিংক আছে লিংকই থাক। বাটন দিবেন না? না, এখানে সাধারণত বাটন দিলে বড় হবে, দেখতে খারাপ লাগবে, কারণ এখানে তো ডিসপ্লে হচ্ছে গ্রেড আকারে। তারপরে আপনার যদি মনে হয় না বাটন দিলেই দেখতে ভালো লাগবে, আপনি দেন, এখানে কোনো আইন নাই। এবার এটার হোয়াইট 1200 এইগুলাই শিখাচ্ছি। এখন যেহেতু এখানে ইমেজ আছে, একাধিক কলাম একসাথে আমরা নিতে পারি, তাই না? প্রথমত এখানে আমরা একদম এক্স্যাক্টলি কাজ করতে গেলে আমরা জানি ইমেজের ফিল্টার ঠিক করতে হবে, ইমেজের ফিল্টার ঠিক করতে হবে। আর এই যে প্রোডাক্টের এখানে প্রোডাক্ট আইডির জায়গায় প্রোডাক্টের নাম দেখাইতে হবে। তাহলে আমরা প্রথমে ডাটা সোর্সে যাই। ডাটা সোর্সে গিয়ে আমরা জানি যে এখানে আমরা ভাগ ভাগ করে নেই, এই যে ডিলিট কমান্ড ফিশ, এখানে এসে হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি এই পর্যন্ত রাখবো না, মনে নাই কারোই মনে নাই। কত বড় হয় হোক আমরা ধৈর্য সহকারে এটা কেটে দিব নাকি? আরো জান স্যার, পুরোটা সিলেক্ট করুন, তারপর ডিলিট করুন। ওরে বাবা, যদি সিলেক্ট টিলেক্টও কাটে দেই, আপনারা তো আমাকে নিয়ে হাসাহাসি করেন, আমি রিস্ক নিতে চাচ্ছি না। আই নো রিক্স, ইনসাইডে কোনো ঝামেলা নাই। ওল্ড ভ্যালু, নো ঝামেলা, হ্যাভ হ্যাজ, আপডেট আপডেটে ঝামেলা হ্যাজ, হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি। এই নিচে যাব একবারে, তারপরে লেফট অ্যারো ক্লিক করে এই পাশে আমার কম যাওয়া লাগবে। হ্যাঁ ঠিক, এটাই বলছিলাম। এতক্ষণ আমি বুদ্ধি পাইছি, এটা শেষের বুদ্ধি এখানে কাজে লাগে, শুরুতে এটা কাজে লাগে না, সর্বনাশ হয়। এবার সিলেক্ট কমান্ডটা আমি কি করব? কপি করব। আমাদের কিউরি আলাদা করে এসকিউএল আবার কোর্স করব নাকি, তাই না? এখানে যতটুকু পারে শিখে নেই। তাহলে এখানে তাই ডাটাবেসে যাই, নিউ কোয়েরি ক্লিক করি, পেস্ট করি, চাক্কা ঘুরে। তাহলে এখানে ফ্রম প্রোডাক্ট কিউরিটা এইভাবে করে নিব, প্রোডাক্ট ইমেজ। তাহলে একাধিক টেবিল থেকে ডাটা আনতে হবে, তাই না? তাহলে আমাকে এখানে কি করতে হবে ভাইয়া? জয়েন করতে হবে কাকে? প্রোডাক্ট টেবিলকে। প্রোডাক্ট টেবিলের নাম দিব পিডি, আর প্রোডাক্ট ইমেজ টেবিলের নাম দিব পিআই। পিআই আবার কিওয়ার্ডের সাথে মিলে গেছে, পিআইএমজি, অথবা শুধু পি দিই যা। তাহলে এখানে আমাকে বলতে হবে অন পিডি ডট আইডি ইকুয়াল টু পি ডট প্রোডাক্ট আইডি, রিলেশনটা বলতে হবে না? আর কোন টেবিল থেকে কোন ডাটা নেবেন সেটাও বলতে হবে। যেমন এখানে বলতে হবে পি ডট আইডি, মানে প্রোডাক্ট ইমেজ ডট আইডি, তারপরে আপনাকে বলতে হবে পি ডট প্রোডাক্ট আইডি, তাই না? তারপরে কমা দিয়ে আপনাকে বলতে হবে পিডি ডট নেম, এটার নাম দিতে হবে কি? প্রোডাক্ট নেম, কারণ এটা অন্য টেবিল, বুঝতেছেন না? ওকে, এখানে আমার হবে হচ্ছে পি ডট ইমেজ, এখানে আমার হবে হচ্ছে পি ডট টাইটেল, এখানে আমার হবে পি ডট ডেট টাইম। থ্যাংক ইউ। আরে কাটলাম, যা কাটে দিয়েছি, যা এটা কাটলাম না, তুই সারা জীবন বলিস স্যার কাটে নেই। এখানে ডেট টাইমে আমরা দেখতেছি যে নাল আসছে, নাল আসছে কারণ
বলি, এটা ভুল, অবশ্যই ভুল, যেটা আমাদের যখন চোখে পড়বে আমরা অবশ্যই অ্যাভয়েড করবো না। নাল আসার কারণটা হচ্ছে এখানে ইনসার্ট কমান্ডে আমরা দেখতেছি প্রোডাক্ট আইডি, ইমেজ, টাইটেল, ডেট টাইম, এবং এখানে প্যারামিটারেও ডেট টাইম গেছে, এবং ইনসার্ট প্যারামিটারেও এই যে ডেট টাইম আছে। তো আমার উচিত ছিল যে এটা যেহেতু ইনসার্টে আমার দরকার না, আমি পাঠাবোই না, ডাটাবেজ অর্ডার এটা কেটে দেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ইনসার্টের সময়ও ডেট টাইমটা কাটি দেওয়া, মানে সরি কেটে দেওয়া। তাহলে ডাটাবেস করবে কি, বাধ্য ও তখন ডিফল্ট ভ্যালু নেবে, নাও নিতে পারে, বলবো দেখেন তো স্যার কি নাও নিতে পারে। কেন নাও নিতে পারে? তাহলে প্রোডাক্ট ইমেজে যাই, এখানে গিয়ে দেখি ডেট টাইম অ্যালো নাও দেয়া আছে, এটা উঠাই দিতে হবে, ঠিক আছে? এবার সে বাধ্য, আমি তাকে ভ্যালুও পাঠাই নাই, অ্যালো নাও করি নাই, অতএব সে কম্পিউটারের বাই ডিফল্ট তার যে ডিফল্ট আমি যে ফাংশন দিয়ে দিছি সিজ ডেট টাইম, এখন ওইটা সে নিয়ে নেবে। কম্পিউটারে যেটা আছে সেটা নেবেন না স্যার? অ্যালোনাল উঠে দিছি কিন্তু এখানে নাল আছে। এরকম সিচুয়েশনে আমরা কি করব? ওই ডাটাগুলো আমি কেটেও দিতে পারতেছি না। এরকম সিচুয়েশনে আমি বলবো আপডেট প্রোডাক্ট ইমেজ সেট ডেট টাইম ইকুয়াল টু সিস ডেট টাইম, ডেটেড টাইম দিলে ওটা আপডেট হয়ে যাবে। এবার সবগুলোতে ডেট টাইম আছে। এবার যখন টেবিলের ডেফিনিশন আমি চেঞ্জ করব তখন আর সে ঝামেলা করবে না। এখন সে কেন ঝামেলা করছিল একটু আগে? ওগুলো তো অলরেডি নাল আছে, তুমি বলো এলো নাল, আগেরগুলো আমি কি করবো? বুঝা গেছে? তাহলে এটা আমরা যে টেবিলে উপর করব সেই টেবিলের নাম দিয়ে তারপরে হ্যাঁ, এরকম অনেক সিচুয়েশন হয়, হুট করে একটা কলাম এক্সট্রা লাগতে পারে যেখানে অ্যারন নাম দেওয়া যাবে না, তখন তাহলে ডিফল্ট ভ্যালু দিতে হবে। এগুলো লজিক্যাল ইস্যু, এগুলো করতে গেলে প্রচুর সফটওয়্যারে কাজ করতে হয়, প্রচুর ডিসকাস করতে হয়। আমরা তো সাধারণত ডিসকাস করতে চাই না, আমরা একটু কাজ করে এই করে কারোর সাথে ডিসকাস করি না, করলে কি মনে করবে, ব্যাপারটা ওইরকম না। আপনারা তো পাই না ডিসকাস করতে। ভয় দিয়ে দিলে তো ইএনএস জয়েন হয়, কিন্তু আমাদের আলটিমেটলি জয়েনের দিকে তো যাইতেই হবে ভাইয়া। লেফট জয়েন আপনি এখানে এইভাবে এরকম বলতে চাচ্ছেন তো, এটা কমা দিয়ে প্রোডাক্ট তারপরে হয়, তাহলে ওটা ইনার জয়েন হয়ে যাবে। হোয়ার দিলে যেটা হয় সেটা ইনার জয়েন হয়ে যাবে। কিন্তু আমরা তো শুধু ওইটুকুই বসে থাকবো না, আমরা পরে লেফট জয়েন করবো, রাইট জয়েন করবো, অনেক ধরনের রিপোর্টিং করবো, তাহলে আমাদের জয়েনে যাওয়াই ভালো না। হোয়ার দিয়ে ওটা শর্টকাট, ওটা করা উচিত না, ঠিক আছে? ওটা কেউ কখনোই করে না, ওটা অনেক ঝামেলা আছে। অরিজিনালি হোয়ারটা ওটা ইনার জয়েনের শর্টকাট, এবং ওইখানে আপনি লেফট জয়েন করতে পারবেন। ইকুয়াল দেওয়ার সময় প্লাস ইকুয়াল দিবেন, ইকুয়াল প্লাস দিবেন, ওগুলোতে লেফট জয়েন রাইট জয়েন হবে। আলটিমেটলি বেসিক কনসেপ্ট এইটা, আর বলবো না, তোরা অনেক বলছি। এবার রান করি, দেখেন তো ভাইয়া ডেট টাইমটা কি ঠিকভাবে আসছে? আসছে সপ্তাহে একই আসছে আসছে টাইম সহ একসাথে আসছে। আমি তো ওই জন্য তো এক, তুই ভাবছিলি এগুলো চাইনিজ ডেট টাইম সব এক, এরকম না। কপি করি, হ্যাঁ, যদি আপনারা অনুমতি দেন তো। আপনি পারেন কি কপি আর করতে? এটাই তো, এটা বারবার বলবি, হ্যাঁ, তাহলে মনে থাকবে। বায়োনিকের সামনে সাইনবোর্ডে লিখে দিবি। অত এখন আমার সব ফিল্ড ঠিক আছে, অনলি একটা ফিল্ড বাড়ছে, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম। সেটা আমরা এই যে প্রোডাক্ট টেবিলের এই যে ফিল্ডটাতে যাব, এখানে গিয়ে যেখানে লেভেল আছে মানে আইটেম টেমপ্লেট যেখানে লেভেল আছে, এখানে আমরা প্রোডাক্ট আইডির বদল কি করে দিব? প্রোডাক্ট নেম করে দিব। আমি কি বুঝাতে পারছি? তাহলে এখানে দেখানোর সময় প্রোডাক্টের নেম দেখাবো। আর এখানে কি প্রোডাক্ট আইডি টাকা কি ঠিক? যদি এডিট করতে যাই এখানে ড্রপ ডাউন নিতে হবে, সিলেক্টেড ভ্যালু বাইর করে দিতে হবে। এই কাজটা আমি আর করলাম না, এটা এডিট আমি করব না। কি করবি কর তোরা। এবার ইমেজে আসি, ইমেজে আইটেম টেমপ্লেটে কি করতে হবে ভাইয়া? শর্টকাট কিভাবে করে? এই যে ড্রাইভ করে এখানে দুইটা পার্ট আছে, তার আগে একটা পার্ট আমরা এখানে ASP.NET নেই, ASP.NET এইভাবে নেয় না, তারপরে হাশ দেয়। এবার এখানে আমাকে করতে হবে কি, আমি যেহেতু ওই যে BN
সি এটা দিছি, Yes. তারপরে এটার সাথে প্লাস করতে হবে, কনকাটেনেট করতে হবে, প্লাস করতে হবে ইভাল। ইমেল করতে হবে। ইভালের কোন ভ্যালুটা নিব ভাইয়া? ইমেজ, এখানে যে ভ্যালুটা আছে সেটা নিব। ওকে, আর একটা কাজ করতে হবে, এই ইমেজটার ওয়াইড অথবা হাইট কিছু একটা ফিক্সড করে দিতে হবে। আমার ক্ষেত্রে আমি আপাতত হাইট ফিক্সড করে দিব, হাইট ইকুয়াল টু 100%। 90 পিক্সেল, আর বলা লাগবে না, ওটা বাই ডিফল্ট পিক্সেল নিয়ে নিব। তো আশা করি এখন এটা কাজ করবে, ডিসপ্লেটা রান করবো। জি স্যার। নির্ভয় করা। যদি এটা কাজ করে নেক্সট ওয়ার্ড কি বলে, আজকে যদি এটা হয়ে যায়, আজকে ক্লায়েন্ট সাইডটা ধরে ফেলবো। ক্লায়েন্ট সাইডটা ধরে ফেললে বুধবারের তো ভরসা নাই, আমি কখন আসি না আসি এটা তো বলে লাভ নাই। যদি আগে আগে আসতে পারি লগ ইনটা দেখাবো। সবাই তো সব কন্টেন্ট দেখতে পারবে না, পাবলিক সাইট যে কেউ বাইরে থেকে দেখতে পারবে। আর অ্যাডমিন সাইট দেখতে গেলে অবশ্যই লগ ইন করতে হবে, অ্যাডমিন অ্যাকাউন্ট করতে হবে। আবার পাবলিক সাইট দেখতে পারবে, মজা মজা অ্যাড টু চার্ট করবে, অর্ডার দিতে গেলে তাকে লগ ইন করতে হবে কি হিসাবে? ইউজার হিসাবে। এই কাজগুলো শেখা লাগবে না? এই কাজগুলো এখানে ASP.NET-এ কিন্তু আমি আপনাদের শুধু কোড শিখাচ্ছি না, লজিক সহ পুরা ওয়েব ডেভেলপমেন্ট সব সহ শিখাচ্ছি। এমবিসিতে গিয়ে এগুলো নিয়ে খুচরা পেশাল করার কোনো টাইম নেই। এমবিসিতে গিয়ে ডিজাইন করব, ডাটা অ্যাক্সেস লেয়ার হয়ে যাবে অটোমেটিক এন্টিটি ফ্রেমওয়ার্কে। ঠিস 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 আইস এখন শয়তান স্যার বসুন্ধরাতে। আচ্ছা, ইমেজগুলো এইভাবে খাটো থেকে লম্বা এইভাবে সাজলো কিভাবে ইমেজগুলো? না, আর সবগুলোরই সমান। এইটা ইমেজ দেখেন ছোট, এটা একটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়। যাক, এটা কোইন্সিডেন্স, যেটাকে বাংলায় বলে শিয়ালতালিও না কাকতালিও। কাকতালিও, আচ্ছা। কি হয়েছে? ওই ছোট থেকে বড়। এখন প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের এখানে যদি সার্চ দেই, প্রোডাক্ট ধরে তার কি কি ছবি ক্যাটাগরি ধরে সেগুলো আমরা করতে পারবো। সেটা স্যাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, করতে পারা যাবে না? স্যার মাল্টিপল ইমেজ কোথায়? ওই যে মার্কেটিং দিতে ও ভালো লাগলো। একটু অবজার্ভ, আমি ওতে রিকোয়েস্ট করতেছে, কানতেছি। এখন এখানে এটা ইস্যু না, টাইটেল টাইটেল নিছি সেটাও এখানে ইস্যু দেখ। আরেকটা ইস্যু, ছবিগুলা একটার মার্কারিতে মানে চুপ একসাথে থাকবে, এটা আলাদা আলাদা। চুপ। যারা আপনার বাসা যাওয়ালে আমি কি শরীর আমি ব্যথা পেয়েছি। ওকে, এইখানে আবার তেমন কোনো ইস্যু, এখানে যেগুলো ইস্যু আছে এগুলো সলভেবল, আমরা এটা অলরেডি দেখছি। ইস্যু হচ্ছে এইখানে আমরা প্রোডাক্টের যে ইমেজ কলামটা দেখতেছি যে এইখানে, এটা তো আমরা এখন বাদ দিব, তাই না? জি স্যার। ওকে, তাহলে এটাকে বাদ দেই, তাহলে ব্যাপারটা একটু খুব সিরিয়াস ইস্যুতে আছি আমরা। হ্যাঁ, আমরা দুষ্টামি ফাজলামো যাই করি, পড়াশোনা কিন্তু চলতে থাকবে, মানে পড়াশোনাটা বাদ দেওয়া যাবে না। বলা প্রোডাক্ট টেবিলে না যাব, এইখানে এসে আমরা সোর্সে যাই। এখানে যে ইমেজের জন্য যেটা করছিলাম এটা যেহেতু রাখবো না, হাতের আর লাগে রাখি, তাহলে এর ভিতরে এডিট আইটেমে নট এডিটেবল এটা তো লেখা থাকবে, আর এখানে আসলে ওই ইমেজটা দেখাবো না। তাহলে এখানে ইমেজ দেখাতে হবে। এখন সমস্যা হচ্ছে এখানে ইমেজ কেমনে দেখাবো? এই টেবিলে তার ইমেজ নাই, এই টেবিলে আর ইমেজ নাই। আরো বাংলায় বলতে গেলে, খাঁটি বাংলায় বলতে গেলে, আমরা প্রোডাক্ট টেবিলে যাই, তাই প্রোডাক্ট টেবিলে যাই। এইখানে তাকায় দেখুন কোনো ইমেজ নাই। একই আল্লাহ একই, তাহলে কোনো ইমেজ নাই। তাহলে এখন কি হবে? তাহলে এখানে আমার প্রথমে সিলেক্ট কিউরিতে যাইতে হবে। কোথায় যেতে হবে ভাইয়া? সিলেক্ট কিউরি। আপডেট সবই কিন্তু ভুল ধরবে, ভুল ধরলে ওটার জন্য দায়ী আমি না। আচ্ছা, আমি ঠিক করে দিই, এই যে ইমেজ দিব, ঠিক করে দিব। জি স্যার। কেউ রাজি নাই? এত করে চাচ্ছেন, দেন ঠিক করে। একজন ডাক্তার চলে গেল রে। এনে সিলেক্ট করে আসা থাক, সিলেক্ট করে আপডেট এসে এই যে ইমেজ বাদ যাবে না, বাদ। তাহলে ডিলিট মেমোরি এত কিছুই লাগবে না, খালি অরিজিনাল আইডি লাগবে। ইনসার্টে
ইমেজ হবে না, আপডেটে ইমেজ হবে না, আর অরিজিনাল কিছুই হবে না, অরিজিনাল শুধু আইডি হবে। ঠিক আছে, এবার প্রোডাক্টে আর সমস্যা হবে না। আর একটা সমস্যা হবে প্রোডাক্টে, বলবো বলেন এত করে চাচ্ছেন ভিউ কোড। এই প্রোডাক্টে ইয়ে করছি না, ও প্রোডাক্ট নিউতে। আচ্ছা, তাহলে প্রোডাক্ট নিউতে ভিউ কোড, এই যে প্রোডাক্ট নিউতে আর এই যে ইমেজ যাবে না। একইভাবে এই যে এফএলএ ইমেজ, ই ডট ভ্যালু ইমেজ, এগুলো কিছুই পাবে না। ঠিক আছে, এরপরে এরর আসলে আমি সাথে সাথে আমাকে মনে করে দেবেন যে স্যার প্রোডাক্টে চেঞ্জ হয়েছিল, ওই জন্য। ওকে, এটা বাদ, এটা বাদ। এবার প্রোডাক্টে তো কিছু নাই। ও ভাই, প্রোডাক্টে এটাতে সিলেক্ট কমান্ডে যাই, এই যে ইমেজ, এটা তো নাই। এবার প্রোডাক্টে আমরা কিভাবে ছবি দেখাবো, কারণ প্রোডাক্টের ছবি আছে আরেকটা টেবিলে। তাহলে এই জায়গায় আমার একটা আগে দেখে আসি যে প্রোডাক্টটা এখন কেমন। আমার পাশে কারো 3টা ছবি, কারো 7টা ছবি, কারো ছবি নাই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আর কাশিস না ভাই, ছেড়ে দিল। তুই আবার এসে নিচে বসিস তো, কাজটা সুস্থ করে। ভাই কি মন খারাপ? ওই যে আমার মারছেন এর লাগে মন খারাপ। আপনার জন্য আমার মারছেন। আচ্ছা, ইমেজে কিছু নাই, বাদ দিছি, নাই। এখন আমাকে ইমেজ আনতে হবে। মুশকিল হচ্ছে এখানে যে সিলেক্ট কমান্ডটা আছে, এখানে যে সিলেক্ট কমান্ডটা আছে সেটা কপি করি। কপি করে আমরা এখানে যাই। ইমেজ যদি আনি তাহলে ইমেজ টেবিলটাকেও জয়েন করতে হবে, তাই না? এখন যদি ইনার জয়েন করি কি হবে? ইনার জয়েন করলে যেই প্রোডাক্টের ছবি নাই সেই প্রোডাক্ট আসবে না। দেখেন এখানে প্রোডাক্ট কয়টা, 4টা না? ওকে, ইনার জয়েন করি। ইনার জয়েন প্রোডাক্ট ইমেজ, এটার নাম দেই PIMG, দিলাম PIMG on p.id equal to PIMG dot product ID। এবার আমি ইমেজটা নিব, এই সবার শেষে ইমেজটা নিব। তাহলে PIMG ডট ইমেজ। এবার যদি আমি রান করি, আমার টোটাল আইটেম আসছে 6টা, মার্কারি আসছে 3বার, কারণ ওর 3টা ছবি আছে। ডেল আসছে 2বার, কারণ ওর 2টা ছবি আসছে। হোয়ার আইকন আসছে 1বার, কারণ ওর একটা ছবি আছে। আর XXS YYY ZZZ ওই প্রোডাক্ট নাই। কিন্তু এটা তো আমার প্রোডাক্ট পেজ, আমাকে সব প্রোডাক্ট আনতেই হবে। সব প্রোডাক্ট আমাকে আনতে হবে, তাই না? আমার ছবি থাক আর না থাক। তাহলে কি করা যায় মিয়া ভাই? তাহলে এখানে আমরা বলে হচ্ছে লেফট জয়েন, রান করি। তাহলে সবাই আসছে, XXX YYY ZZZ আসছে, এর ছবি নাই, ওই জন্য নাল আসছে। এখন সমস্যা, এটা আমার ইমেজ পেজ না প্রোডাক্ট পেজ? সব প্রোডাক্ট দেখাবো, সব ইমেজ এখানে দেখাবো, একটা প্রোডাক্টের একটা ইমেজ দেখাবো। আমি মনে হয় বুঝতে পারিনি। এটা প্রোডাক্টের ডিসপ্লে পেজ, একটা প্রোডাক্টের একটা ইমেজ দেখাবো। যদি ইমেজ দেওয়ার সময় বলতাম যে মেইন ইমেজ, আমি সেটাই বলছি, মেইন ইমেজ টিক দিতাম, তাহলে ওই প্রোডাক্টের জন্য শুধু ওই টিক দেওয়া পরে ছবিটাই নিয়ে আসতে পারতাম, হোয়াট মেইন ইমেজ ইকুয়াল টু ট্রু। এখন যেহেতু ওই কাজ করি নাই, যে কোনো একটা ছবি আনতে হবে, তাহলে এই মডেলে হবে না ভাইয়া। আমি এই কথাটা বললে মেরে খেলাম, দেখছেন? এই মডেলে হবে না, কোন মডেলে হবে? তাহলে এই লেফট জয়েন করা বাদ দিই। এখন কি করবো আমি নিজেও বুঝতেছি না কি হবে না হবে। আমি খালি R&D করতেছি, বুঝছিস? কি করে? R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ও আচ্ছা, এস ইমেজ। ঠিক আছে, এইবার এখানে আমার একটা ইমেজ আনতে হবে। কিভাবে আনবো? সিলেক্ট ইমেজ ফ্রম, শাবাশ, হোয়ার প্রোডাক্ট আইডি
ইকুয়াল টু বাইরে আছে পি পি ডট আইডি। এখানেও সমস্যা, সাব কিউরিতে এমনভাবে করতে হবে যাতে একটা রো আসে, একাধিক রো না আসে। এবার যদি আমি এই কোড করি তাহলে যাদের একাধিক ইমেজ আছে তারা একাধিকবার আসছে, মুশকিল মুশকিল মুশকিল। এই জন্য আমি এখানে বলি টপ মানে লাটিম, লাটিম না লাটিম, টপ ওয়ান। এই এবার যাদের একাধিক ইমেজ আসছে আছে তাদের টপ একটাই আসছে। হ্যাঁ, ম্যাক্স দিলে সবচেয়ে বড় আইডি যেটা সেটা আসতো। ম্যাক্স দিলে কোনো একটা কলাম দিতেন, আইডি দিতেন, তাহলে সর্বোচ্চ আইডি যেটা সেটা আসতো। আর এখানে ম্যাক্স আসতো না, হ্যাঁ ওইটা আসতো, সবচেয়ে বড় আইডি যেটা সেটা আসতো। হ্যাঁ, কিন্তু আমরা এখানে টপ দিয়ে করছি, আসছে ইমেজ, কিন্তু যার নাই তারটা কি আসছে না। এখানেও কাহিনী আছে। এখন কোন প্রোডাক্টের টোটাল কতগুলো ইমেজ সেটাও তো আমার লাগবে, কোন প্রোডাক্টের টোটাল কতগুলো ইমেজ সেটাও আমার লাগবে। ইসরে, এখন কি করি? আচ্ছা, আপনারা যদি আমাকে একটু সাহস দেন আমি একটা বুদ্ধি বের করতে পারি, জি স্যার, কিন্তু ভয় লাগে, আপনারা হাসাহাসি করেন। বাইরে যায় আপনার নামে বদনাম আপনি পারবেন, আপনি পারবেন। তো আমার হাসপাতালে একবার এরকম হয়েছিল, রোগী অপারেশন থিয়েটার থেকে দে দো, অপারেশনের গাউন পরা, একটু কাটছে, ওই অবস্থায় সিকিউরিটি গার্ডটা একদম পুরা দূরে ঘুরে টুরাকে ধরছে। কি হয়েছে, দৌড় দিয়েছেন কেন? বলছে না, ওইখানে বলতেছিল যে এটা তো সহজ অপারেশন, কিচ্ছু হবে না, ঘাবড়ানোর কি আছে, হ্যাঁ এত কাঁপাকাঁপির কি আছে, ভয় পাওয়ার কিছু নাই। তো সবাই বলছে এটা তো ভালো কথা বলছে, এরকম কথা তো সবাইকেই বলে, তো এতে দৌড়ে পালানোর কি আছে? বুঝলো না, ওইটা আমাকে না, নার্স ডাক্তারকে বলতেছিল, যে অপারেশন করবে তাকে বলতেছিল। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে অপারেশন করবে সে যদি ভয় পায় তাহলে তো হবে না, তখন রোগী ভয় পেয়ে পালাবেই। তাহলে এখানে ইমেজ কাউন্ট, এইখানে আমরা শুধুমাত্র টপের বদল বলে দিব কাউন্ট, যে কোনো একটা ফিল্ড বলতে পারি অথবা তারাও বলতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমার কিউরিটা হলো কি, তাহলে আমার কিউরিটা হলো কি, হ্যাঁ আমি প্রোডাক্ট সব পাইছি, যে যে প্রোডাক্টের ইমেজ আছে অ্যাটলিস্ট একটা, তাদের ইমেজের নামটাও সুন্দর করে পাইছি, যার একদম নাই তার কাছে পাইছি না, আর কার কয়টা ইমেজ সেটাও পাইছি। এখানে পাইছি আন্ডা, এর তিনটা, এর দুইটা, এর একটা, মোটামুটি একটা পাইছি। এবার এই যে নাল যদি আমার সিস্টেমে যায়, ইন্টারফেস থেকে ম্যানেজ করা আমার একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এইখানে এসে আমি বলি, এই যে এখানে এসে বলি ইজ নাল। যদি এই শয়তানটা আমাকে যা রিটার্ন করবে সেটা যদি ইজ নাল হয়, তাহলে এখানে আমাকে ইজ নালের জায়গায় সে দিবে হচ্ছে নো ইমেজ ডট জেপিজি, এই নামটা রিটার্ন করে দিবে, নো ইমেজ ডট জেপিজি। তাহলে এবার যদি দেখি, হ্যাঁ নো ইমেজ ডট জেপিজি, কয়টা ইমেজ, পুরা কিউরিটা আমার সুন্দর হয়ে গেছে। এবার আমি শুধু এটা কপি করব। আপনারা অলরেডি অনেক বিরক্ত হয়েছেন, আমি আর বেশি সময় আপনাদের নষ্ট করছি না। তাহলে এক্সট্রা কলাম হয়েছে আমার, ও ইমেজ নামে আগে ছিল, এখনো আছে ইমেজ, আর একটা এক্সট্রা কলাম হয়েছে ইমেজ কাউন্ট। এবার আমি কি করব, আমার এই ফিল্ডে যাব, এই যে আইটেম টেমপ্লেট, এই ফিল্ডে যাব। ঠিক আছে, তাহলে ওইখানে যেভাবে আনছিলাম সেইভাবেই আনবো। কোথায় আনছিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছে, ধরো একই কোড বারবার লিখবো নাকি, ছেড়ে দেবো, ও কপি পেস্ট করে নাম তো ড্র্যাগ করে ওটা পেস্ট করে দেই ভাইয়া, ইমেজ নামেই ফিল্ডে আসছে, কোনো সমস্যার কিছু নাই। আর এখানে টাইটেল ইকুয়াল টু, এখানে আমরা সিঙ্গেল কোটেশন এএসপি হ্যাশ আইভ্যাল কাউন্ট, এর আগে আমরা বলবো প্লাস। জাস্ট খুব বেশি আহামরি চেঞ্জ করে নেই, কিউরি চেঞ্জ করছি, ছোট্ট একটু লজিক্যাল চেঞ্জ করছি, যাতে কোনো স্ট্রাকচারও চেঞ্জ হয় নাই, অ্যাড অন, এটা এদিক থেকে ওই দিক করছে, আর কিছু না। এবার দেখি ঘটনা কি ঘটে।
স্পিড কাজ করে কম্পিউটার স্লো বানায় আসছে? ভালো লাগলো এখন আরো ভালো লাগলো এই ছবিটা আসে নাই, এটা আর আগে ব্যবস্থা করি। নো ইমেজ কেন আসলো না কেন কেন কিল্লাই ওয়াই রাইট ক্লিক অ্যাড এক্সিস্টিং টিং আইটেম, ডেস্কটপে যাই। ও আচ্ছা ওই নো ইমেজটা শুধু ডেটাবেসের জন্য, আর এখন এখানে নো ইমেজ দিলে এখানে তুই দেখা কিচ্ছু বুঝিস না। এভাবে নো ইমেজটাই একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করা, আর কিচ্ছু না। ওইটা এখন এখানে দেখাবে। আবার যদি এটা পার্সনের হয় তাহলে জেন্ডার অনুযায়ী নো ইমেজ মেল, নো ইমেজ ফিমেল। নারীবাদীরা আবার গলা টিপে ধরবে, এটা জাস্ট। তাহলে ওই যে নো ইমেজেরও কিন্তু ওই যে মেল অ্যাভাটার থাকে, ফিমেল অ্যাভাটার থাকে, ঠিক আছে? ওইভাবে দিলেই হবে জেন্ডার অনুযায়ী। ওখানে জাস্ট একটা সুইচ কেস ইউজ করতে হবে, কেস জেন্ডার 1। দেখে আসে কিনা। আজকের কাজটা মজার না, কিন্তু খুব বেশি কোডের কাজ নাই, আগের কোডগুলাই শুধু আমরা একটু লজিক এদিক ওদিক করছি। ঘুম পাচ্ছে, ওর ঘুম পাচ্ছে। জব করে ঘুমাইলো কি না ঘুমাইলো এই noimage.jpg নামটা মানে সেম হয়নি। আচ্ছা ওটা দেখতেছি এখন। টাইটেল দেখি, টোটাল 3 ইমেজ আছে, হ্যাঁ আছে। তো 2 ইমেজ। এখানে আমরা লিংক করতে পারি না? ইমেজগুলোর আগে লিংক দিব যে প্রোডাক্ট ইমেজ হোয়াট প্রোডাক্ট আইডি ইকুয়াল টু আইডিটা ধরাই দিব, যেটা আমরা সিটিতে করছি, কান্ট্রিতে করছি। এটা করে দিলাম না, থ্যাংক ইউ। এখন সব কথা শেষ কথা, শুরুর কথা, প্রথম কথা। কেমনে তাকাইলাম এটা বের করে বলুন, তার করেন দেখি কি হয়। no image.jpg no image.jpg no image.jpg। ও আচ্ছা বুঝছি। এটা বুঝলে কিন্তু চলে যেতে পারে। যাক, ওটা আসে নাই, এটাতে আমার কিছু যায় আসে না। এবার এইভাবে আমি ড্যাশবোর্ডে দেখালাম কোন প্রোডাক্টের কত ইমেজ আছে এবং কত সেল হয়েছে সেটা দেখাতে পারবো না, কতগুলো ইনভয়েস আছে, এই প্রোডাক্টের কতগুলো কারেন্ট অর্ডার আছে, যতগুলো অর্ডার আছে যেগুলোর স্ট্যাটাস এখনো ক্লোজ হয়নি, মানে আমাকে ডেলিভারি দিতে হবে, যেগুলোর স্ট্যাটাস ওগুলা থেকে প্রোডাক্টের কোয়ান্টিটি আমি কাউন্ট করে দেখাতে পারবো না পাশাপাশি। তার মানে আমি সবসময় একটা সামারির মধ্যে থাকবো না প্রোডাক্টে ঢুকলে, যেমন এতগুলো প্রোডাক্ট অর্ডার দিতে হবে, স্টকে কতগুলো আছে, স্টক মেনটেন করা আর এক জায়গায়, তারা স্টক আর কতগুলো আছে এটা আমি সবসময় দেখতে পারবো কিনা, তারপরে একটা ফ্লো দিতে পারবো কিনা 7 দিনে আমার কতগুলো সেল হয়। প্রোডাক্টটা এন্ট্রি দেওয়ার সময় কেউ যদি দেয় যে যেমন আপনি বেগুন কিনে এন্ট্রি দিলেন, আপনি বলতে পারবেন না বেগুনটা কয়দিন টিকবে, অত কাঁচা তো আমরা না, তাহলে আপনি বলে দিতে পারবেন না বেগুনের লাইফ টাইম 7 দিন, তাহলে সিস্টেমে আমি বের করতে পারবো না 7 দিনে আমার কত বিক্রি হয়। তাহলে বেগুন যদি আমি রিঅর্ডার করি 7 দিনে যত লাগে তার বেশি অর্ডার করবো, করলে তার কম অর্ডার করবো। তাহলে এইভাবে প্রোডাক্টের ড্যাশবোর্ডে থাকলে লাইফ টাইম 7 দিন, 7 দিনের সেল ক্যাপাসিটি আমি যদি গত 7 দিনের অ্যাভারেজ সেলটা দেখাই দিই, তাই না? এবং গত 7 দিনের অ্যাভারেজ সেল 100 কেজি, আমার এখন স্টক 10 কেজির মতো নামে গেছে, তার মানে আমি একদিন চলতে পারবো, তাহলে এটা আমাকে রিঅর্ডার করতে হবে না? এই টাইপের হিসাব নিকেশ করে সফটওয়্যারটা এমনভাবে বানাতে পারবো না যে এটা রিঅর্ডার করতে হবে, স্টক কমে গেছে, লাল হয়ে গেছে, পারা যাবে কিনা? কালার বিট দিবে। হ্যাঁ, যেহেতু আমরা চিন্তা করতে পারতেছি আমরা পারবো, সমস্যার কিছু না। কিন্তু মেইন সমস্যা কি বলবো, জি স্যার। এই প্রোডাক্ট 4টা হোক, 40টা হোক, 400 হোক, 4000 হোক, 40,000 হোক, 4 লাখ হোক, এই প্রোডাক্ট তো মানুষ দেখবে, দেখে কিনবে, তাই না? তাহলে আউটসাইডে মানুষ যাতে দেখে, এখন আমি লগ ইন সিস্টেম আজকে করবো না, বুধবার যদি ঠিকঠাক থাকে করতে পারি, কিন্তু আজকে অ্যাটলিস্ট পাবলিক পেজটা করি যেখানে মানুষ দেখবে প্রোডাক্টগুলো। জি স্যার। স্যার এটা কি ব্যাক এন্ড করতেছে? আবার আমরা কি এতদিন ধরে ব্যাক এন্ডই করতেছি? হ্যাঁ, এটা তো আমরা তো ইউজার দেখাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যে পেজগুলো করছে এগুলো অ্যাডমিন পেজ, আমার নিজের ইউজার, অফিসিয়াল এমপ্লয়ি ছাড়া অন্য কেউ এগুলোতে ঢুকতে পারবে না। লগ ইন সিস্টেম করে এগুলোকে আমরা ব্যাকএন্ডে নিয়ে দিব। এটা ব্যাকএন্ড না, ব্যাকএন্ড হচ্ছে আমাদের ডাটাবেস, ঠিক আছে? আমার সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল এতদিন বানাইছি, এবার ক্লায়েন্ট এরিয়াতে হাত দিই।
এখন ক্লায়েন্ট এরিয়া ডিজাইন কি সেম সেম হবে? অ্যাডমিন এরিয়া ডিজাইন আর ক্লায়েন্ট এরিয়া ডিজাইন সেম সেম হবে? জীবনে হবে? ক্লায়েন্টের ডিজাইন আলাদা হবে। ক্লায়েন্ট একটু সাজায় গোজায় রং চং আর দিতে হবে। কে এটা সাজার গোজার রং সঙ্গে নাই? এটাও রং হবে, ওটাও রং হবে, আলাদা রং হবে। না অ্যাডমিন এত রং দিয়ে কি করবো? হে বেচা কিনা হইলে রাইট ক্লিক করি, ক্লায়েন্ট একটু রং চং আর দিতে হবে। ক্লায়েন্টের ডিজাইনটা সেম করার জন্য আমরা একটা মাস্টার পেজ নিই। এতদিন কি এটা কি এমবিসি কোন মাস্টার মাস্টার কিছু আজকে নতুন পেজ নিবে, বাহ। এটার নাম দেই ক্লায়েন্ট। ক্লায়েন্ট ফ্রন্ট এতক্ষণ করলি না সিএসএস, তোর বাসায় যা সিএসএস দিয়ে ক্লায়েন্ট সাইট বানিস। থ্যাংক ইউ। না ওই তো ইজি বিজি মাথার প্যাচ খাবে, আবার কোর্স করতে আসবেন। এখানে আসি, এটা প্রথমে ডিজাইন করি। ফর্মের ভিতর থাকে থাক, প্রথমে আমরা একটা ডিপ নিব। আইডি ডিপ, ডিপের ক্লাস, ডিপের ক্লাস দিব হচ্ছে হেডার। এটা আমাদের হেডার। ফুটার হেডারে ফার্স্ট আমি একটা ডিজাইনের আর্কিটেকচারটা করি কোনো রকম না জ্বালাই। তাহলে এখানে প্রথমে আমরা একটা নিব হচ্ছে ডিপের হেডার। তো এখানে প্রথমে আমি একটা ডিপ নিব, এটার ক্লাস দিব হচ্ছে লগো। কি এটা হচ্ছে লোগো। এখানে লোগোটা থাকবে হচ্ছে বায়োনিক বায়োনিক। এই টেক্সটটাকে আমরা এনিহাও লোগোর রূপ বা কিছু একটা ইয়ে করে দিব। লোগো থাকলে লোগো গেল। এরপর আরেকটা ডিপ নিব, ডিপের ক্লাস হবে হচ্ছে এখানে আমরা স্লোগান দিব। স্লোগানটা হচ্ছে বায়ো, কোম্পানির নাম আর কি, বায়োনিক, অর্গানিক, ইকোনমিক, কমার্সিক কমার্সিক দেন ওরে এটা কেমন ক্লাসের নাম? সি সি সিকো। এটা ডিপের ভিতর লেখা থাকবে। এটা ক্লাস কি দিব? স্লোগান, যেই গান থেকে স্লো গুলি বের হয়, স্লোগান যাবে। ঠিক আছে। আর এখানে আমরা দিব স্প্যান একটা। এখানে কেন এটা বিখ্যাত বা এরকম একটা পেস্ট। জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করে স্প্যানের কাজ কি জিজ্ঞেস করতে এগুলো জিজ্ঞেস করে, এগুলো ওই W3 স্কুলে দেখতে বলছে না একদিন। ওকে, জাস্ট এখানে এটা দিলাম, যা এমনি নর্মাল একটা দিলাম। এগুলো পরে ডিজাইন করব, এগুলো তো আলাদা সময় নষ্ট করব না, একটা একটা করে একদিন করে ফেলবো, আর কিছু না। তার মূল স্ট্রাকচারটা দ্বারা করান, লেখালেখি পরে। হ্যাঁ এটাই তো কথা, মূল স্ট্রাকচার দাঁড় করাতাম, ভিত্তি পরে দিয়ে। ডিপ ক্লাস ইকুয়াল টু, এটা আমরা নাম দিব হচ্ছে মানু। এখানে মেনুটা থাকবে। তারপরে এটা হচ্ছে কন্টেন্ট, এটার ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, আর একটা ডিপ নেবো ভাইয়া এবং আপুরা, ও একাই 100, তোদের চেয়ে বেশি কাজ করে। আপুরা বলল কপিরাইট @টো স্যার, তাহলে ওয়ান বাই ফ্রি একটা সফটওয়্যার পাওয়া যাচ্ছে না? এখানে আমরা একটা লেভেল নিব, অথবা এখানে আমরা ASP.NET নিব। ASP.NET কিভাবে জানেন? পার্সেন্টেজ এবং যদি আপনি এখানে সরাসরি এক্সপ্রেশন দিতে চান তাহলে হ্যাশ না ক্লোব, কি এক্সপ্রেশনটা? সরাসরি এক্সপ্রেশন ডেট টাইম ডট নাও ডট ইয়ার, তাহলে এই এক্সপ্রেশনটা সরাসরি আউটপুটে চলে যাবে। সেক্ষেত্রে ক্লোন দিব। হ্যাশ কখন ইউজ করব? যখন আমরা ইভাল অথবা বাইন্ড করব তখন হ্যাশ, যখন আমরা ফাংশন ইউজ করব তখন ইকুয়াল, আর যখন আমরা কোনো এক্সপ্রেশন ইউজ করব যেটার আউটপুট দিতে যাচ্ছি সরাসরি, তখন আমরা দিব হচ্ছে ক্লোন। মনে থাকবে তো? পরীক্ষা আসবে নি, মনে না থাকলে ভুল মার্কাটা। প্রশ্ন আলাদা হয়ে গেছে। ওকে, আর কিছু দিলাম না আপাতত। কোন রকম স্ট্রাকচার, কন্টেন্ট প্লেস হোল্ডারের কাজ কি আগে বুঝাইছি। এটা জাস্ট অ্যানাদার মাস্টার পেজ।
আর একবার মাস্টার পেজ। এবার আমাদের ডিফল্ট যে ডিফল্ট পেজ আছে, কারণ সাইডে ঢুকলেই ডিফল্ট ওই পেজে চলে যায়, তাই না? সেই ডিফল্ট মাস্টার পেজ, ডিফল্ট পেজটাতে এসে মাস্টার পেজ ফাইল সাইট ডট মাস্টার আর করবো না, না করে আমরা বলবো কি মাইক্রোসফটের গ্যাসটা হলো লিঙ্ক আসলো ক্লায়েন্ট ডট মাস্টার। ঠিক আছে, ওটার মাস্টার পেজ চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই, ওটার মাস্টার পেজ চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আমার একটা ইরর আসছে, এই যে কন্টেন্ট প্লেস হোল্ডার মেইন কন্টেন্ট। তাহলে আমরা ক্লায়েন্ট মাস্টারে যাই, এখানে কন্টেন্ট প্লেস হোল্ডারের আইডি হচ্ছে কন্টেন্ট প্লেস হোল্ডার 1। ওকে, এটার নাম আমরা মেইন কন্টেন্ট করে দিই। যা এবার ঝামেলা করবি তা কর, মেইন কন্টেন্ট, আর ঝামেলা নাই। এবার আমরা ডিফল্টটা রান করে দেখি, আমার ক্লায়েন্টে আসে না, আগের সাইট মাস্টারে আসে। রান করে দেখতে হবে না, যদি কোনো ভুল হয়। ফোন দিছে তো, আমি ভাবছি আসছে মনে হয় এখানে। আজকে আমার তাড়াতাড়ি যাইতে হবে ভাই, আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিস। না শুক্রবারে আপনি এটা বলতে পারেন। হ্যাঁ, প্রতিদিনই বলবো। তুই তো স্যার গালাগালি করছ প্রথম করে কাজ দিয়ে, এটা কিন্তু কই দেব স্যার ধরা খালি, এজন্য নিজেরা ঝগড়া করতে নেই। এই যে অফিসে যারা রিমোটলি অফিস চালায়, তারা দেখবেন তার এমপ্লয়ীদের মধ্যে সবসময় ঝগড়া লাগায় দেয়। কেন? কারণ সে তো রিমোটলি চালায়, এরা যদি একসাথে মিলেমিশে সব খায় তো কিচ্ছু বুঝতে পারবে না, ঝগড়া লাগে দেয়, সবার গোপন ইনফরমেশন সে পাক। ঠিক আছে, হ্যাঁ। আপনি যখন বড় লোকরা করে কি, যারা মনে করেন যে বাংলো বাড়ি করে রাখছে, থাকার সময় হয় না, বছরে একবার দুইবার আসে, এরা সব সময় মালি আর দারোয়ানের ঝগড়া লাগায়, কেয়ারটেকারের সাথে দারোয়ানের, কেয়ারটেকারের সাথে মালির। হ্যাঁ, তো ওদের মধ্যে ঝগড়া লাগে রাখছে সব সময়, এবং এমন মানুষই নেই যাতে ঝগড়া লাগে, মিল দেখলে দুইটাকে লাথি দিয়ে বিদায় করে দিবে। কারণ এই দুটা ঝগড়া যত থাকবে তত ওর জন্য ভালো, ও নিরাপদ। এখন আমরাও নিরাপদ, আমাদের টেমপ্লেটটা ঠিকঠাক টেমপ্লেটে আসছে। ঠিক আছে, এখন এইরকম একদম জঘন্য ডিজাইনের তো ভাল লাগে না, কার ভাল লাগে? এগুলো কি আসলো? হ্যাঁ, এগুলো কি হিয়াল কাহাল। থ্যাংক ইউ। এবার এই ক্লায়েন্ট পেজটা ডিজাইন করার জন্য আমার একটা সিএসএস লাগবে ভাইয়া, অশোক ভাই। আপনি আর অ্যাভয়েড করতে পারবেন না, হ্যাঁ আপনি আর অ্যাভয়েড করতে পারবেন না অশোক ভাই, আজকে সিএসএস ঢুকতেই হবে, আপনি অনুমতি দেন। মাসুদের সামনে চলে উনি কোর্সের শুরু থেকে যে সিএসএস টিএসএস দেখায় কোর্সের সময় নষ্ট করলে আমি নাই। মাসুদের সন্দেহ ছিল যে আপনি সিএসএস দেখাবেন কিনা। কন্টেন্টে এসে, হ্যাঁ কন্টেন্টে এসে রাইট ক্লিক করি, অ্যাড নিউ আইটেম, সিএসএস কোথায়? স্টাইল শিট, সিএসএস এর নাম স্টাইল শিট, Cascading. স্টাইল Cascading. স্টাইলের আমরা নাম দিব মাস্টার পেজের নামে, তাহলে পরে খুঁজতে আমার সুবিধা হবে। মাসুদ ভাই দেন না, প্রথমত সিএসএস যে কোনো জায়গায় লেখা যায়, একটা পেজের মধ্যেও লেখা যায়। পেজের যে আপনি এইচটিএমএল ট্যাগগুলো নিচ্ছেন, এগুলোর সাথে স্টাইল লিখে লেখা যায়, এগুলোকে বাংলায় বলে ইনলাইন সিএসএস। এক্সট্রা আবার যে এইচটিএমএল পেজ বা এসপি পেজ বা পিএইচপি পেজ আছে, ওর ভিতরে স্টাইল নামে ট্যাগ দিয়ে তার ভিতরেও সিএসএস লেখা যায়, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর যদি সিএসএস বেশি হয়, আলাদা সিএসএস ফাইল নিয়ে সেখানে কোড করুন, তারপর এই ফাইলের লিংকটা দেখা যায়, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এটাই ইউজ করা হয়, কারণ সিএসএস এক দুই লাইনের ব্যাপার না, অনেক বড় ইস্যু। এখন কথা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল ইনলাইন আপাতত বাদ দেই, ওই যে আজারা জিনিস আমরা কম্পিউটার অনেকে করছি না, ডাটাবেসে শিখেছি না, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এইটা সেটা, ওগুলো শিখে আমাদের কোনো কাজ লাগছে আমরা বুঝছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করতেছি তখন বুঝতেছি। তো ওইভাবে আপাতত ফোকাস না করি, আমরা ফোকাস করি সিএসএস তিন ভাবে ইউজ করা যায়। ইনলাইন ইন্টারনাল সিএসএস তিন ভাবে ইউজ করা যায়, ইন্টারনাল এই তিন ভাবে ইউজ করার টেকনিকটাকে বলে সিলেক্টর। সিএসএস এর সিলেক্টর তিনটা, ক্লাস, আইডি, ক্লাস ক্লাস আইডি হ্যাঁ আইডি, আরেকটা কি ট্যাগ, ক্লাস আইডি ট্যাগ। এই বডি একটা এইচটিএমএল ট্যাগ না, বডি একটা এইচটিএমএল ট্যাগ। তাহলে আমি সিএসএস এ যদি লিখি বডি, তাহলে যত বডি নামে এইচটিএমএল ট্যাগ পাবে সেখানে ডিজাইনটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, অটোমেটিক।
তাহলে বডিতে এসে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার লিখলেন, কলম দিলেন, এই যে অনেক কালার আসছে, পছন্দের কালার আসতেছে না, হ্যাশ চাপুন, এরপরে দেন এবার এই অ্যারো চাপুন, কালারটি বানাই নিন। কালারটার আবার দুই ধরনের, RGB এ, এর মানে আলফা। আলফা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি হবে, পিছনে লাল উপরে সাদা, তাহলে সাদাটাই দেখাবে। আর যদি ট্রান্সপারেন্সি দেন তাহলে সাদার ভিতর দিয়ে হালকা হালকা লালের আভা দেখা যাবে, এটাই দেন তো, ঠিক আছে? দেখি তাহলে এখানে ট্রান্সপারেন্সি যদি দেই, আচ্ছা অপাসিটি হ্যাঁ হ্যাঁ অপাসিটি, তাহলে এখানে আমি এই কালারটা দিছি আর 90 দিছি, মানে এটা 90%, 10%-এর মতো হালকা ঝাপসা হবে। এটা আপনি কমায় বাড়ায় দিয়ে আপনার ডিজাইন কনসেপ্টটা ঠিক করে নেবেন, এটা আমি আপনাদের বলতে পারবো না, ঠিক আছে? ওকে, এই গেল। এবার যদি আমি ডিপ ট্যাগ দেই, ধরেন ডিপ একটা ট্যাগ দেই, ডিপ ট্যাগে যদি আমি বলি বর্ডার, বর্ডারে যদি আমি বলি থিন মানে পাতলা, সলিড, আর যদি আমি বলি রেড মানে লাল, তাহলে যত ডিপ আছে সবার উপরে এই বর্ডারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ডিজাইনটা জঘন্য হয়ে যাবে, তাই না? তাহলে এই যে ডিপের ক্ষেত্রে এইরকম কোডগুলা ট্যাগ ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমি যেখানে যে ডিজাইন চাচ্ছি ওটা আমি ক্লাস বানাবো, ঠিক আছে? আর আইডি পরে এক সময় বলবো না, আইডি আর ক্লাস একই জিনিস। জাস্ট আইডি বানাইতে গেলে আপনাকে বলতে হবে হ্যাশ দিয়ে আইডি দিলে, মনে আছে মেসেজের নাম দিয়েছে এলবিএল মেসেজ, তার মানে ওর আইডি হচ্ছে এলবিএল মেসেজ। তাহলে হ্যাশ দিয়ে যদি এলবিএল মেসেজ দেই, যত এলবিএল মেসেজ আইডি পাবে সবগুলা ডিজাইন এই হয়ে যাবে, কিন্তু এটার ইউজ একটু কম। তার বদলে আমরা ইউজ করবো ক্লাস। তাহলে ডট হেডার নামে ক্লাস আমরা বলে আসছি না ওইখানে, মনে আছে? তাহলে আমরা ডট হেডার এখানে বলে এখানকার ডিজাইনটা বলি। এখানকার ডিজাইনটা আমি কি চাচ্ছি, এটার আমরা হাইট চাচ্ছি খুবই কম, হাইট চাচ্ছি মনে করেন যে 80 পিক্সেল। বর্ডার পুরাটাতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু বর্ডার বটম, বর্ডার চাচ্ছি আমি শুধু নিচে, থিন, সলিড, সিলভার। হ্যাঁ গাদ্দার কি খবর? হ্যাঁ সাড়ে ক্লাসে একটু পরে ছেড়ে দিব, সর্বোচ্চ 8:30। তুই কই? না স্যার, আজকে 9টা পর্যন্ত যাবো। তাহলে ইয়ের সামনে তারা, তুই শেরাবার কোথায়? আচ্ছা শেরাবার বাস স্ট্যান্ডেই নামে। আচ্ছা তুই কাজ শেষ করে, আচ্ছা ভালো হয়েছে, সাথে অনেকদিন দেখা হয় না, তাই বলে গাদ্দা। ওকে। আর একটা ব্যাপার বলি, এই হেডারটা যখন কন্টেন্ট অনেক বেশি হয়ে যাবে, স্ক্রল করলে হেডারটা উপরে চলে যাবে, গায়েব হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই যে না হেডারটা সবসময় উপরেই থাকবে, কন্টেন্ট যদি স্ক্রল করি কন্টেন্টগুলো স্ক্রল হবে, কিন্তু হেডারটা একদম ফিক্স হয়েই থাকবে উপরে, এরকম যদি আমরা চাই তাহলে এটার আমার বলতে হবে পজিশন, এটা আমরা বলবো ফিক্সড। পজিশন ফিক্সড বললে এটার বলতে হবে উপর থেকে কতটুকু নিবে, টপে তার পজিশন কত, টপে আমি তার পজিশন বললাম 0 পিক্সেল, ইয়াল্লা ওপিএক্স হয়ে গেছে। তারপরে লেফটে আমি তার পজিশন বললাম 0 পিক্সেল। তারপর রাইটেও আমি তার পজিশন বললাম 0 পিক্সেল। বটমে বলবো না, একসাথে কারণ বটমে আমি কিভাবে বলবো, হাইট যতটুক নিয়ে নিবে। এবার এটা হেডার হয়ে গেল। হেডারের ভিতরের আইটেম যদি 80 পিক্সেলের না হয়, হচ্ছে বেশি হয়, বের হয়ে যাবে। একটু রান করে দেখি, রান করে দেখার আগে ইয়াল্লা না কিছু হয়, রান করে দেখার আগে এই যে মাস্টার পেজ আছে, এটা জাস্ট টাইটেলের নিচে এইটা কোড করতে হবে, একটু বড় কোড করতে হবে, কোড করে বসাই দিতে হবে। খুব কঠিন না? এবার আমরা যদি এই ডিফল্ট পেজটাকে রান করি তাহলে আমরা দেখবো ওই সিএসএস এর ইফেক্টটা ওখানে পড়ছে, যতটুকুই হোক। আমরা অ্যাটলিস্ট সিএসএস শুরু করলাম। তো অনেকে তো ভাবছিল যে কোর্স বাদই দিয়ে দেবো, সিএসএস বলে আর দেখাবে না এই জীবনে, মানে এগুলো ভাইভাকে দিয়েছে, তাদেরকে অ্যাটলিস্ট ভরসা দিতে পারলাম তো যে না সিএসএস ধরবো আমরা। ইনলাইন এক্সটার্নাল এগুলো মানে ভাইভাতে দিয়েছে। সিএসএসটা একটু W3C স্কুলে পড়তেও হবে। আমি কিন্তু যেটা কাজে লাগবে অ্যাডভান্স সেগুলোই দেখাবো। আসে না আতি নেই মূল্যটা কাছতে কাছতে, তা ওষুধ খাইলো না।
চা খাই কি মুড়ি খাই তুই আমার সাথে দেখা করিস হাসপাতালে এসে, জি। চিকিৎসা করাবো না, যক্ষা রোগীদের পেটে শোয়াই দিয়ে আসবো। তাহলে তো আমার অসুস্থ হয়ে যেতে হবে। এই যে হেডারের বর্ডারটা আসছে, কি হলো এটা? নীল হলো। হ্যাঁ হেডারের বর্ডারটা আসছে। এখন এটাকে একটু ঠিক করি। প্রথমত কি হয়েছে, হেডারটা ফিক্স দেওয়ার কারণে বাকি কন্টেন্ট গুলা ওর পরে শুরু হয়নি, একদম উপর থেকে শুরু হয়েছে। কোনো একটা ফিক্স দিলে হয় কি তার পরের কন্টেন্ট গুলা তার পরে থেকে শুরু হয় না, একদম টপ থেকে শুরু হয়। এই জন্য একটু কাজ করতে হবে, যদি আপনার অনুমতি দেন। অবশ্যই কেন নয়? কেন নয় মানে? নয় কেন, 6-7 এরকম কিছু একটা হবে। এটা আমরা একদম হালকা একটা কালার দিই, কারণ অত ডিপ কালার দেওয়াটা ঠিক হয়নি। প্রথমে আসি হেডার, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার। হেডারের ব্যাকগ্রাউন্ড কালার সফটওয়্যার গুলোতে যেমন হয়, ঝাঁকানাকা ওয়েবসাইটের কথা আমি বলতে পারবো না, সফটওয়্যার যদি প্রফেশনাল লুকিং করতে চান তাহলে এটা গ্রে টাইপের কালার হয়, এই যে এই টাইপের। আর ধরেন এরকম হালকা দিলে হয় কি লেখাগুলো খুব সুন্দর বোঝা যায়, ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের অপাসিটি অনেক কমাই দিলাম। এরপরে আর একটা ইস্যু আছে, হেডারের পরে শুরু হয়েছে হচ্ছে মেনু কন্টেন্ট, তাই না? মেনু কন্টেন্ট। এখন এখানে একটা আমি ভুল করেছি, এখানে আমি একটা ভুল করেছি। এখানে একটা ডিপ নেওয়া লাগতো, ডিপের ক্লাস নেওয়া লাগতো। মনে করেন মেইন বডি, এই মেইন বডির ভিতরে এই ডিপের ভিতরে বাকি দুটো রাখা উচিত ছিল। ওকে, তাহলে এই মেইন বডিটা ডিজাইন করি। ক্লায়েন্টে এসে বলি ডট মেইন বডি। যেহেতু হেডারের হাইট আমরা করছিলাম কত, 80 পিক্সেল, তাহলে মেইন বডিটা আমরা বলে দিই যে প্যাডিং 80 পিক্সেল। এটার প্যাডিংই হবে 80 পিক্সেল, এর ভিতরে ফাঁকাই থাকবে 80 পিক্সেল। ঠিক আছে, আর একটু বাড়ায় আমরা 90 পিক্সেল করতে পারি, যাতে এর ভিতরের আইটেম আরো 10 পিক্সেল পরে আসে। তাহলে এটা আর ওটার সাথে কোনো কনফ্লিক্ট করবে না। বুটস্ট্র্যাপিং পরে করব, নেক্সট ক্লাসে হয়তো বা বুটস্ট্র্যাপেরটা দেখা দিব এর সাথে অ্যাডজাস্ট করে। আজকে আর ওইটাতে যাচ্ছি না। ওয়াও এর বাচ্চা। এবার ডট মেনু, মেনুতে আমি আপাতত বলি যে টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন আপাতত রাইট। ঠিক আছে, তারপরে মেনুর পরে কি কন্টেন্ট, ডট কন্টেন্ট। কন্টেন্টে কিছুই করার দরকার নাই, যেমন আছে থাক। চালু করেন। হার্ডারটাকে কপি করি, পেস্ট করি। হার্ডারের নাম ফুটার, হাইট 40, বর্ডার বটমের জায়গায় টপ, আর পজিশন ফিক্স। ঠিক আছে, টপের জায়গায় শুধু বটম। এটা যেহেতু দিছি, তাহলে যে মেইন বডি ইয়াল্লা প্যাডিং টপ, প্যাডিং দিছি তো লেফট রাইট ডানে বামে চতুর্দিকে হয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। আর এটার প্যাডিং বড় 50। এবার মোটামুটি একটা স্ট্রাকচারে আসছে। মেইন বডিতে হোয়াইট, আপাতত গরিব মানুষের হিসাবে 1000 পিক্সেল। আর বোঝার জন্য বর্ডার থিন সলিড ইয়েলো। কি জানি অত কি আর পারি রে বোকা, বারবার এটা প্রপার্টিজে গিয়ে কি জানি সলিউশন, এটার প্রপার্টিজে গিয়ে অবশ্যই ডু নট কপির জায়গায় কপি অলওয়েজ দিতে হবে, না হলে আপনি চেঞ্জ করছেন ও চেঞ্জ পাবে না, এই একটা ঝামেলা হবে। ওকে, এবার ক্লায়েন্ট ডিফল্টে গিয়ে আমরা রান করি। আজকে শুধু স্ট্রাকচারটা করি, ক্লায়েন্ট পেজটা করে ফেলি।
করে ফেলে আজকে ছেড়ে দেয়, আজকে মাথায় অনেকগুলো কোশ্চেন দিয়ে রাখবে। কি হবে এরপর দেখুন পরের পর। আজকে আমরা বিরিয়ানি খেতে যাবো, সময় আছে? আপনি টাকা পয়সা না থাকলে মাসুদের কাছে ধান দেন, ওরা টাকালা মানুষ। মানে ভাইয়া ভাইয়া করলে এমনি ছোট বোনকে দাঁত দিবে না। আর না হলে সাপ থেকে লোক নেন। আমাকে ফাঁসাবি, আমি তোদের বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। সি 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 না লোন দিতে বলছি। সি সি সি। দেখছেন স্যার কেন মানিককে আমি দেখিনি আমরা দেখতেছি কি হলো এটা যে আমাদের কন্টেন্টটা প্যাডিং দেওয়ার কারণে উপরে 90 পিক্সেল প্যাডিং হয়েছে, খেয়াল করেন। ওই যে ট্রান্সপারেন্ট দেওয়ার কারণে পিছনে দেখা যাচ্ছে এই যে ইয়েলো বর্ডার দেখা যাচ্ছে কি, আবার ও একপাশে বাম কোণায় পড়ে আছে, তেমন তো মাইনতে পারতেছি না। আবার মেনু টেনু কিছু একটা ঝামেলা হয়েছে না। পিছতে গড়বড় है आया এখানে ঘটনা হচ্ছে কি, বাই ডিফল্ট ব্রাউজারের একটা সিএসএস থাকে, বাই ডিফল্ট ব্রাউজারের ডিফল্ট মার্জিন প্যাডিং এরকম কিছু ইস্যু থাকে, এটাতে মার খেয়েছি। আর একটা মার খেয়েছি কি, প্যাডিং দেওয়ার কারণে কন্টেন্টটা তো শুরু হয়েছে উপর থেকে, ভিতরে প্যাডিংটা বাড়ছে, ভিতরে কন্টেন্টটা 90 পিক্সেল পরে শুরু হয়েছে। তো এই জায়গায় একটু ভুল ছিল, তাহলে প্যাডিং ইউজ না করে আমরা এখানে ইউজ করবো হচ্ছে মার্জিন টপ। যারা পারে তারা হেল্প করে, তারা বিরক্ত করে না। এটাতে মার্জিন করতে হবে। আর একটা রিসেট ট্যাগ ইউজ করতে হবে। রিসেট ট্যাগের বাংলা নাম হচ্ছে স্টার। তারপর আমাকে এখানে বলতে হবে প্যাডিং 0 আর মার্জিন আর অটো, যাতে অ্যালাইনমেন্টটা হয়ে যায়। এই যে রিসেট ট্যাগ ইউজ করলাম, এবার রান করে দেখি যে সবকিছু একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসছে কিনা। আর বুটস্ট্র্যাপ দিলে তো এটা চেহারা আরো চেঞ্জ হয়ে যাবে, ফন্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বুটস্ট্র্যাপ অত লাগে না, বেসিক ডিজাইন করতে বুটস্ট্র্যাপ লাগে। বুটস্ট্র্যাপটা শিখানোর জীবনে দেখি স্যার প্রতিষ্ঠা কি নিজে একটা সিএসএস বুটস্ট্র্যাপ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা জানলে আর কিছু লাগে না। দেখবি যারা বুটস্ট্র্যাপ পারে তারা সিএসএস টিএসএস কিছু পারে না, HTML পারে না, তারা অনেক চাপা মারে। আপনাদের জন্য মায়ের খাই, আপনার মায়ের আমি সব রাউন্ড খাই, তারপরে এইসব এখন একটা স্ট্রাকচারে আসছে, অ্যাটলিস্ট হাস্যকর স্ট্রাকচারে নাই। এন্ড টুকটাক মেইনটেইন করলে এটাও মাঝখানে চলে আসছে। টুকটাক মেইনটেইন করলে এটাকে সুন্দর একটা ওয়েবসাইট বা প্রফেশনাল লুকিং একটা ওয়েবসাইট হিসেবে বলা যাবে, তাই না ব্যাপারটা? নাকি তাই? এখন এখানে আমরা মেনুটা নিয়ে আসি। সিলভার কালার দিলে ওই ভালো লাগতেছে না সেটা ভালো লাগতেছে না লাগতেছে সেটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? এটা জাস্ট স্ট্রাকচারটা দেখালো, এটা ধীরে ধীরে ঠিক করবো একটা একটা করে। আমি তো এটা ভালো লাগার জন্য করে নেই। বিল্ডিং যখন উঠতেছে, কাজ হচ্ছে, ওই বিল্ডিং এর আশেপাশে যাওয়া যায়, আওয়াজ, সিমেন্ট পরে, চুন পরে, তখন ইট পড়বে মাথায়, ধুলাবালি লাগে। এটা আপাতত আমাদের একটা স্ট্রাকচার করেছে। থ্যাংক ইউ। এবার 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 আমরা মানু কই, আমাদের মানুর ভিতরে আমরা কি নিব? মেনু কি হবে? লিংক ট্যাগ, হোম। আর কি মেনু হবে ভাইয়া? কন্টেন্ট হবে, কন্টাক্ট হবে, অ্যাবাউট হবে, কত কিছু হবে। আর কি হবে ভাইয়া? হোমের পরে আর কি হবে ভাইয়া? অ্যাবাউট কন্টাক্ট ওই যা দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যা দৌড় দৌড়, গরিবরা এগুলোই করে আসছে, আপনার মতো বড় লোক নেই। ওই যে যা দৌড় যদ্দূর পর্যন্ত। আরে কার্ড তুই এনে কার্ড আলাদা, যেহেতু আমাদের প্রোডাক্ট নামে আলাদা পেজ আছে এবং এক বড় ভাই, নাম বলবো না, বাড্ডায় থাকে, সে বলছিল আলাদা ফোল্ডারে করতে, করলে অ্যাডমিনের গুলো আলাদা ফোল্ডারে করলে, ক্লায়েন্টের গুলো আলাদা ফোল্ডারে করলে আমার সমস্যা হইতো না। কিন্তু এখন যেহেতু প্রোডাক্ট নামে একটা পেজ আছে, আর একটা করতে পারতেছি না, তাই না? সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট অল নামে একটা পেজ করি, জাস্ট প্রোডাক্ট অল, এবং এটার নাম দিই প্রোডাক্ট অরিজিনাল। এইটা আমাদের মেনু হবে না। কেন মেনু হবে না? ইউজার কিন্তু প্রোডাক্ট মেনুতে হোম লিখে পড়বে এরকম না। ইউজার দেখবে ইলেকট্রনিক্স মেনু,
কসমেটিক্স মেনু, কসমেটিক্সের তারপরে গার্মেন্টস মেনু, গার্মেন্টসের আন্ডারে আবার মেল, ওমেন, চাইল্ড, এরকম মেনু সাবমেনু। মানে আমার ক্যাটাগরিতে যেটা এন্ট্রি দিছি সেগুলো ডাইনামিক্যালি আমার এখানে মেনু হয়ে যাবে, কিন্তু আজকের জন্য আমি ওটা পরে আমরা ইমপ্লিমেন্ট করতেই হবে আমাদের। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? জি স্যার। ইউজার অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে ক্যাটাগরি এন্ট্রি দিবে সেভাবে আমার মেনু তৈরি হয়ে যাবে না, নাহলে ক্লায়েন্ট দেখবে এটা কি, বোঝা গেছে? কিন্তু আপাতত আজকে আমি প্রোডাক্ট অল নামে চালাইলাম, ঠিক আছে? পাক্কা? এখন প্রোডাক্ট অল নামে আমাদের কোনো পেজ আছে ভাইয়া এবং আপুরা? আমি কি নিব? নিব? জি স্যার। রাইট ক্লিক করি, অ্যাড। এবার আমি নিউ আইটেম নিলাম। এবার মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ। এবার এটার নাম দিব কি? প্রোডাক্ট অল, অ্যাড। এবার এটার মাস্টার পেজ কি হবে? ক্লায়েন্ট, সাইট ডট মাস্টার হবে না, ওটা তো অ্যাডমিন প্যানেলের মাস্টার। ক্লায়েন্ট, ওকে। এবার ক্লায়েন্টের ডিজাইনে যাই। এবার এই ডিজাইন পাইছি, ভালো কথা। এইবার আমরা গ্রিড ভিউ আর ডিটেলস ভিউ চক্কর থেকে বের হইছি। জি স্যার। বের হয়ে এবার আমরা নিব হচ্ছে রিপিটার। তো টেবিলের বাচ্চা চার কোন বাচ্চা মাথাটা গোল করে গন্ডগোল। এই যে রিপিটার নিব, রিপিটারে এসে এবার আমরা একটু অ্যাডভান্স, এবার সবকিছু চামচের মতো বানায় দিবে না। রিপিটার মানে সব আইটেম লোড করে দিবে ওই গ্রিড ভিউ ডিটেলস ভিউর মতো, তোমারটা তুমি বানাও। আসতে বলেন হ্যাঁ, এই যে ডিএস প্রোডাক্ট, প্রোডাক্ট ক্লায়েন্ট, ওকে, হাইকন, নেক্সট। এইবার আর আমি প্রোডাক্ট টেবিল থেকে দেখাবো না, তার বদলে আমি স্পেসিফাই এ কাস্টম এসকিউএল স্টেটমেন্ট অর স্টেট প্রসিডিউর, কারণ এবার অনেক অ্যাডভান্স হবে ব্যাপারটা। হ্যাঁ, এখন অ্যাডভান্স কেমন হবে কি হবে না জানি। এই যে কিউরিটি করছিলাম অনেকটাই, এর সাথে আরো বাড়বে, কিন্তু আপাতত কিছু নাই, আজকে ক্লাস শেষ করতে হবে, আমার বন্ধু আসতেছে। না স্যার, তাহলে এটা কপি করতে হবে। কপি করে আমরা কোথায় যাব? এখানে স্পেসিফাই কাস্টম, ওকে, নেক্সট। এখানে তার ইনসার্ট আপনি ডিলিট নাই, হাই এখানে শুধু পেস্ট, নেক্সট দিব। জি স্যার, দিয়ে দেবেন। আজকে সিএসএস টা শুরু করলাম, সব সিএসএস আজকে শেষ করব না। স্যার আধা ঘন্টা লাগবে নাকি সিএসএস শিখাইতে বলছেন? এখন তো 1 ঘন্টা যাচ্ছে। কয়দিন আধা ঘন্টা লাগবে সেটা বলছি, কোন আধা ঘন্টা লাগবে সেটা বলছি। সব কোনো শিক্ষায় এত সহজ না। সিএসএস ও আমি আপনাদের 3-4 মাস কোর্স নিতে পারবো। এটা তো পারবেন, ধান্দাবাজি করবে। ধান্দাবাজি না, সিএসএস এরও প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক আছে যেগুলোর নাম সাস, লেস, যেগুলো দিয়ে বুটস্ট্র্যাপ বানানো, ঠিক আছে? সিএসএস দিয়ে ক্যালকুলেট করা যায় কোনটার ওয়াইড কত, হাইট কত, সেই অনুযায়ী ক্যালকুলেট করে কি বলে ডিজাইন টেমপ্লেট থ্রো করা যায়, ওইগুলো ডাইনামিক করা যায়। এগুলোর নাম শুনছিস? সাস, লেস? এগুলো শুনলে এখানে আসতে তাহলে আবার তো বলিলেন তো ওইগুলো শুনলেও আসবি, সারা জীবন শিখলেও আসবি, তুই ব্যাক কল, তুই সেই তোতা পাখি, শিখতে শিখতে তুই মরে যাবি, কোনোদিন কাজে লাগাইতে পারবি না। না স্যার, ফিনিশ। জি জি স্যার। ক্লাসে আসতে ওয়াল্লাহ, এটা তো আগের মতো সুন্দর ডিজাইন হইলো না। তাহলে এটা সুন্দর ডিজাইন হয় না, কথা সত্য, এটা অ্যাডভান্স লেভেলে। এখন আমরা সোর্সে যাই, আমাদের ধরে রাখতে হবে কি কি কলাম আমরা পাচ্ছি। ওয়াল্লাহ, ইয়া কালামুন, আমরা ডাটাবেজে দেখি নেম পাবো, ক্যাটাগরি পাবো, ডিসক্রিপশন পাবো, প্রাইস পাবো। নেম, ক্যাটাগরি, ডিসক্রিপশন, প্রাইস, ইমেজ, ওকে, চেষ্টা করি। তাহলে এটার কোডে আসি। আমার রিপিটারের বাচ্চা চারকোন বাচ্চা কই? এই যে রিপিটার দেখছেন, এই রিপিটারের ভিতরে ঢুকে আইটেম টেমপ্লেট লিখতে হবে, কবে পেস্ট হবে না? না। এইবার এখানে আমরা একটা ডিপ নেব। এই যে খেয়াল করেন, এখানে যা HTML আমরা বানাবো আমাদের খুব সতর্কভাবে বানাতে হবে। একটা ডিপ বানাইলাম, ডিপের ক্লাস আমি দিলাম ইকুয়াল টু প্রোডাক্টস। ডিপের ক্লাস কি দিলাম? প্রোডাক্টস। আচ্ছা, এই তো না, কোনো সার না, h1। এইখানে আমি দিব হচ্ছে ASP ট্যাগ নিব। কেমনে জানো না? পার্সেন্টেজ হ্যাশ নেয়। এখানে আমরা বাইন্ড ইউজ করব না, আমরা কি ইউজ করব? ইভাল। কি দেখাবো এখানে? প্রোডাক্টের প্রোডাক্ট নেম, নাম দেখাবো। h1 নিয়ে প্রোডাক্টের আমি নাম দেখাচ্ছি, ঠিক আছে? আর কি কি আছে? ক্যাটাগরি। h2 আরেকবার দেখে আসি, খুব সাবধানে। ক্যাটাগরি থাম, ডিস্টার্ব করিস না এই সময়। ক্যাটাগরি
ক্যাটাগরি, প্রাইস, ডিসক্রিপশন। ক্যাটাগরি আইডি, তাহলে এই প্রোডাক্টের ক্যাটাগরিটা দেখাই। হ্যাঁ, এটা স্প্যানে দেখাই। আল্লাহ, আমি কিচ্ছু পারতেছি না, আমি নার্ভাস হয়ে গেছি। তাহলে একটা স্প্যানে দেখাই কি এটা ক্যাটাগরি, আর একটা স্প্যানে দেখাই প্রাইস। কি বলেন, বলবেন না? বললে ভয় পান আপনি। প্রাইস। তারপরে আমরা দেখাই হচ্ছে, হ্যাঁ, ডিসক্রিপশনটা আমরা স্প্যানে দেখাবো না, এটা পি নিব, আলাদা একটা ট্যাগ নিলাম। ডিসক্রিপশন। ছবিটা আমি আজকে ঢুকবো না, ছবিটা নেক্সট ক্লাসে। হ্যাঁ, ছবিটা আনা কোনো ঘটনা না, কিন্তু নেক্সট ক্লাসে ওইটা হলো ঘটনা বাইরে যাবে। এখন আমি একবার রিবিল্ড করে নিই, রিবিল্ড করে এবার সিএসএস চেঞ্জ করে করে আমি প্রত্যেকটা দেখবো বারবার বারবার রান করে দেখা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য প্রোডাক্ট অলে যাবো, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ব্রাউজ উইথ মজিলা মাইক্রোসফট ইডিজি। ওকে, তাহলে এটা ডিবাগ মোডে আর যাবে না, ওইটাতে ব্রাউজ হয়ে থাকবে। আমরা এখানে চেঞ্জ করব আর এখানে রিফ্রেশ দেবো, এখানে চেঞ্জ করব আর এখানে রিফ্রেশ দিব। ঠিক আছে? স্যার, যেটা বলতে চাইছেন তারা স্যার, স্যার এডমিন প্যানেলও কি স্যার এসপির মধ্যে গিয়ে যদি স্যার আমি স্টেবলে কাজ করতে চাই? দারুণ। 7টা প্রোডাক্ট আসছে, মানে আমার কোডে ভুল নাই। এবার প্রোডাক্ট তো এইভাবে মানুষ দেখবে, প্রোডাক্টের মতো দেখবে। তাহলে তাই ভিজুয়াল স্টুডিওতে যাই, এখানে যাই। এইখানে গিয়ে যেহেতু ওই ডিজাইনটা শুধু প্রোডাক্ট ওই পেজে অ্যাপ্লাই হবে, শুধু ওই পেজে লিঙ্ক করলেই হয়, তাই না? তো আমি আর ঝামেলা করতেছি না, আমি একটা পেজেই করতেছি, ডট প্রোডাক্টস। প্রোডাক্টটা আমরা কিভাবে দেখাবো? প্রোডাক্ট একটা যেহেতু ডিপ, এটাকে প্রথমত এটার আমরা হোয়াইট ঠিক করে দিব। হোয়াইট 200 পিক্সেল, হাইট 250 পিক্সেল, বর্ডারটা শুধু বোঝার জন্য, থিন, সলিড। কি কালার দিব? এখন কোন ডিপ বাই ডিফল্ট ও পুরো জায়গাটা নিয়ে নেয়, কোন ডিপ ও পুরো জায়গায় নিবে। তো ডিপটাকে যদি আমি হাইট ওয়াইড অনুযায়ী জায়গা দিতে দেই এবং প্রত্যেকটা একটাকে রিপ্লেস করে, তাহলে আমাকে ফ্লোট নামে একটা ইউজ করতে হবে। ফ্লোট সবগুলোকে লেফট দিয়ে দিই, তাহলে একটার পর আরেকটা অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে, পুরো ব্লক নিবে না। ফ্লোট লেফট নিলে আবার হবে কি, একটা গায়ে গায়ে লেগে যাবে। এই জন্য আমরা এখানে বলবো কি, মার্জিন। মার্জিন আমি আপাতত 5 পিক্সেল দিই। ঠিক আছে? ওকে, এইটুকুই। এবার আমরা রিবিল্ড করি। রিবিল্ড করা হয়ে গেলে আমরা এখানে গিয়ে রিফ্রেশ করি। তিন চারবার রিফ্রেশ করা লাগতে পারে। এই জন্য এইখানে সিএসএস ডিজাইন করাটা একটু টাফ। সিএসএসটা যদি কোডে অথবা ড্রিম ওয়েভার বা নোটপ্যাড ওগুলোতে প্র্যাকটিস করা যায়, ফার্স্ট দেখা যায়। এসপি পেজের ডিজাইন আলাদা, এটা চিন্তা করে একটা এইচটিএমএল পেজ করে ওখানে ডিজাইন করে সাথে সাথে দেখা যায়, সাথে পরে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এখানে জাস্ট কপি করে নিয়ে আসে, ওটাই বেস্ট হয়। ওই যে আসে নাই, কয়েকবার রিফ্রেশ করা লাগবে, তাই না? এটা একটা ঝামেলা। ম্যাকে যদি এরকম হয় তাহলে আমাদের উইন্ডোজে কি হবে? এই যে পাশাপাশি আসছে, তাই না? ভালো লাগে। এখন এটুক বক্সে এই মার্কারি H1 দিছি ঠিক আছে, কিন্তু এটুক বক্সে H1 এত বড় লেখা তো ঠিক না, এত বড় লেখা ঠিক না। তারপরে এই লেখাগুলো কেমন কেমন একটু আসছে, তাহলে এখানে আরো করা যায়। আমি কি বুঝতে পারছি কিভাবে ক্লায়েন্ট সাইডের ডিসপ্লে আর অ্যাডমিন সাইডের ডিসপ্লে পার্থক্য কি? মনে হয় বুঝাইতে পারিনি। তাহলে এখানে আমরা বলি ডট প্রোডাক্টের বাচ্চা, এর ভিতর H1 এর ডিসপ্লে ব্লক হবে, পুরোটা জুলেই সে ডিসপ্লে নিবে। আর ফন্ট সাইজ হবে হচ্ছে সর্বোচ্চ 13 পিক্সেল। পিক্সেল থাকা ঠিক না, আমি ইউজ করা হচ্ছে, তোমরা পরে লেকচার দেবো না, নিজে করতে পারবো না। ঠিক আছে?
কালার কি কালার চাই? মারুন। ঠিক আছে, ফন্ট ওয়েট মেরুন একটা কালার হইল। কোনো কালার হইল না। বোল্ড এই, এটা তারপর আমি বললাম ডট প্রোডাক্ট। ইটালিকো দিয়া দেন স্যার। প্রোডাক্টের ভিতর কি নিছিলাম? স্প্যান, স্প্যান, ডিসপ্লে, ব্লক, বলক ফন্ট সাইজ না 12 পিক্সেল। প্রোডাক্টের নামের চেয়ে একটু ছোট হবে না? আর বোল্ড করে দিব, 10 পিক্সেল। বাসায় যা দিস। বোল্ড, কালার টালার দিতে পারি। প্যাডিং দিলাম 3 পিক্সেল। আর কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আর দিলাম না। ঠিক আছে, দিলাম না কিছু খামাখা। তারপরে ডট প্রোডাক্ট এ, ও সরি পি, পি এটার আমি বলে দিলাম ডিসপ্লে। ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি হিডেন মানে ওটা দেখাবেই না। হ্যাঁ, ওটা দেখাবেই না। আবার ডেসক্রিপশন না দেখালে কেমনে বুঝবো? তাহলে নিলাম কেন? কেন নিলাম? আপনি দেখাবেন না, এখানে নিছেন কেন? ডট প্রোডাক্ট ক্লোন হুবার। প্রোডাক্টে যখন হুবার হবে তখন পি। ভিজিবিলিটি তার চিহ্ন কি ঠিক মতো? ভিজিবল। চিহ্ন ঠিক করে। এখন দেখালে চিহ্ন ঠিক করে নে। আর যা যা কত দেখছি তোর মতো। ও রে, দেখছেন? ও রে, রেকর্ড হয়ে গেছে। ওকে, এবার এটা তো ভিজিবল দেখাবে, কিন্তু দেখতে তো সুন্দর হইতে হবে। এই জন্য প্রথমত আমি প্রোডাক্টের বাচ্চা 4 বাচ্চা এটার পজিশন বলে আসি রিলেটিভ। পজিশন রিলেটিভ মানে হচ্ছে এর ভিতরে কেউ একজন আছে যেটা এটাকে ধরে ওর পজিশনটা ঠিক করবে। ঠিক আছে, তাহলে এখানে প্যারাগ্রাফের পজিশন আমি বলি, যখন হুবার হবে তখন এর পজিশনটা হবে অ্যাবসোলুট। অ্যাবসোলুট পজিশন হলে বটমে বলে দে। ফিক্সড মানে হচ্ছে ব্রাউজারের ফিক্সড, আর অ্যাবসোলুট মানে হচ্ছে যার ভিতরে আছে তার ভিতরের পজিশন। তাহলে যার ভিতরে আছে তার ভিতরে বটমে সে নিবে হচ্ছে, বলবো 0 পিক্সেল, লেফটে নিবে হচ্ছে 0 পিক্সেল, রাইটে নিবে হচ্ছে 0 পিক্সেল। এটা হচ্ছে ওই বক্সের ভিতরে, ডিভের ভিতরে প্যারাগ্রাফটার পজিশন এই হবে। ঠিক আছে, আর হাইট অটো টটো ওটার ভিতরে যা লেখা থাকবে সেই অনুযায়ী আসবে। এটার আমরা হচ্ছে কালার, এটার ভিতরে কালারটা আসবে সাদা হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার। এটা শুধু ডিজাইনের প্যাটার্নটা বোঝানোর জন্য আপনাকে বলতেছি, আর আলাদা তেমন কোনো অসৎ উদ্দেশ্য আমার নাই। সব 0 আচ্ছা, কালা ব্ল্যাক 7। এবার আমরা রান করে দেখি ডিফল্ট পেজটা যে কি ঘটনা ঘটে। মানে সিএসএস এর ব্যাপারটা বুঝতে পারতেছেন তো, যে এটা দিয়ে আসলে কি করা হয়। এখানে আরো নান্দনিক ডিজাইন করা যায়, সব তো আর আজকে একদিনে করা সম্ভব না। আমি শুধু ফাইলটা নিলাম, বেসিক প্যাটার্নটা করলাম, একটা দুইটা করে প্রতিদিন দেখাই দিব। ট্রিক্স, অ্যানিমেশন দেখাই দিব, গোল করা দেখাই দিব, কোনাচ্চা হওয়া দেখাই দিব, বাকেচ্চা হওয়া দেখাই দিব, বিভিন্ন শেডের হওয়া দেখাই দিব। হ্যাঁ, মাউস নেওয়ার সাথে শ্যাডো থ্রো করবে সেটা দেখাই দিব, কোনো সমস্যা নেই। দেখাইছেন। দেখাইছি মানে এই জিনিসে আসে না, ওগুলা কি করবে এটা আল্লাহ জানে। ওইটা আসে না। আসতেছে দেখেন কি আসতেছে? কি ট্যাগটা নিতেছে। কোন টাইম? এত কথা বলে তা তো আসলো না। কি কথা? দেখেন না, কি দেখবো? আসে তো রে। এই তো। আমরা প্রোডাক্টে যাই। আমি কেন বারবার ডিফল্টে যাচ্ছি? কেন? আমাকে তো যেতে হবে প্রোডাক্টে। কেন? কেন? মনে হয় বোঝেন নাই ব্যাপারটা। ও মানে? ইমেজ ডিসপ্লে নাই মানে মেসেজ দিব, পরে দিবে, আজকে না। নট অ্যাপ্লিকেবল। এখন যেমন এই লেখাটা একটু বড় করতে হবে, আর একটু বড় করলেও হয়। তারপর লেখাটা মিডলে নিতে হবে, প্রাইসের আগে প্রাইস লেখাটা লিখতে হবে, তাই না? প্রাইস লেখাটা লিখতে হবে।
ইমেজটা আনতে হবে, ইমেজ আজকে আনবো না। সবচেয়ে মজার ব্যাপার ডিসক্রিপশনটা কিন্তু নাই, যখন আনছি তখন এই যে ডিসক্রিপশনটা চলে আসছে। তো এটা কি আমি একাই মজা পাইলাম? ঠিক আছে স্যার সবাই ফেলে। তাই এটা কিন্তু ডাইনামিক কোনো কাজ না, এটা জাস্ট সিএসএস এর কাজ। ও আচ্ছা, আমি লাস্টেরটা দেখছি। এটা জাস্ট সিএসএস এর কাজ। ছোট্ট আর একটু কাজ করে আপনাদের ছেড়ে দিব। যারা আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন, না, একজনকে স্যার। লাগাই দিয়েছেন আমার সাথে ঝগড়া করার জন্য। একজন তো পুরোই আমার সাথে ঝগড়া করছে এবং তাকে ব্যাক ইন্ডে কে সাপোর্ট দিচ্ছে আমি এটা বের করে ফেলবো আগামী 2-4 দিনের মধ্যে। আপনারা আপনি সবাই গাছে উঠে দিয়েছেন। নিজের দৌড়গুলো অন্যের উপর চাপানো, এটা কিন্তু ভালো না। সিএসএস এ যাবো, আমি আর কারোর সাথে এখন কথা বলবো না। জি স্যার, আপনি না দেখার ভান করে থাকবেন। এটা আমি এখানেও দিলেও পারি, এটা আমি এখানে দিলেও পারি, একই কথা। দেন যাতে করে দিতে মন চায়। আর এখানে আমি দিতে পারি রোটেট। স্যার তো ভালো সিএসএস জানেন। বিএডএমটাকে শিখছি না। এটাই লাস্ট, আর কিছু নাই। অনেক কিছু করা যায়, আমি শুধু গ্যাপে গ্যাপে বিভিন্ন পোর্শনগুলো ধরাই দিব। আপনারা প্র্যাকটিস করলে শিখবেন, না হলে নাই। আমার কি, আমি তো আর আপনার অফিসে গিয়ে কাজ করে দিব না, তাই না রে? কাজী ভাই কি করেন আপনি? বুঝিস নাই? আবার আবার একই যেখানে একদম নতুন পোলা পান তখন কোনো রকম গ্রেড ভিউ দেখা যায়, আগে ক্লায়েন্ট সাইডটা দেখায়, সিএসএস দেখায়, নরে সরে রাউন্ড হয়, ওরা তো এটাকে ইম্পর্টেন্ট মনে করে। আর দেখেন এখানে একটা বিজনেস জড়িত আছে, আমরা ছেলেবেলেকে ধরে রাখতে হবে, যারা যেই লেভেলে তাদের সেই লেভেলে শিখাইতে হবে। তো আমাদের পোলাবেন গেলে কোথায়? তোদের কোনো লেভেলে নেই, এই জন্য আমি এমনি একটা লেভেলে শুরু করছি। একমাত্র শরীফুল ভাই ছাড়া সবার দেখা যাচ্ছে। ওরে এটা কই আসছে? মাঝখানে আসছে কিন্তু ভালো হয় নাই। নেক্সট ক্লাসে এটা ডিজাইন ঠিকঠাক করে দেবো। আজকে তো ধারণাটা দিলাম শুধু। না না, এটা কি চাইছিলাম, ট্রানজিশন দিলে কাজ করছে, রোডেরটা কাজ করে নি, রোডেরটা কাজ করে নি। হ্যাঁ রোটেটে তো লাইট না, 1 সেকেন্ড পর আসতেছে, ট্রানজিশন কাজ করতেছে, ট্রানজিশনের রোটেটও কাজ করতেছে, কিন্তু এইটা অরিজিনালি কি হবে, ঘুরবে এখানে ধরার পর ঘুরে আসবে 1 সেকেন্ড, লোডিং এর মতো না স্যার? এখানে ধরার পর ঘুরে আসবে 1 সেকেন্ডে, আবাস ওই সেটা হয়। তোরে দিক ভিজিবিলিটি ভিজিবল ঠিক আছে, থার্টি কেন 360 একটু কাইতো 360 দেন না একবার দেখি। আচ্ছা এটা নীলে রোটেট হবে, এটা কোনো একটা ঝামেলা আছে, এটা বাদ দিলে মনে হয় এটা দেখা যাবে। যাক, এটা নিয়ে গবেষণা করতে চাচ্ছি না। হুম। আসলে আমি পুরাটা দেখাইতে পারতেছি না, অপারক। রান করেন স্যার।
রান করে দেখি। এটা লাস্ট এক্সিকিউশন। আজকে ভিডিও টিডিও নাই, থাকেন। আজকে কি হয়েছে? কিচ্ছু হয়নি। মাসুদ ভাইয়ের ভয় দেখিস না, মোহাম্মদপুর দিয়ে যায়, বসিলে ব্রিজে ধরে আসরে কি ঘুরাও ট্রানজিশনের আর ট্রান্সফর্মের কাজটা মূলত এই ওয়া ব্রাউজারের সমস্যা, ব্রাউজারের সমস্যা। এটা এরকম হবে না, এটা না ধীরে ধীরে উঠবে, ধীরে ধীরে কাজ হবে, এটা সুন্দর লাগে। এটা ব্রাউজারের সমস্যা। তাহলে আপনাকে বললাম স্যার মজিলা টজিলা না, একটা ফোকেন নিউমার গায়ে ব্রাউজার তুই ফকিন একে স্যার ঠিক বলছে, একটু মিথ্যা বলেন না, এরকম অনেক সুন্দর করা যায়। আমি সুন্দর করে দেখাতে পারবো না, তবে অনেক নান্দনিক ডিজাইন আপনাদের করে দিব। তো এটা কি কম সুন্দর দিছে? না, এটা সুন্দর হবে, এটা কিছুই না। স্যার তেল দিছে মারো এখানে। তবে হ্যাঁ, এখন কি আমরা পুরো সিনারিওটা সম্বন্ধে ক্লিয়ার? কিভাবে অ্যাডমিন প্যানেল হয়ে আসলো আর ক্লায়েন্ট দেখলো। এখন ক্লায়েন্ট চাইলে অ্যাডমিনের যে কোনো মেনু যদি জানে ঢুকে যাইতে পারবে। হ্যাঁ। তাহলে নেক্সট ক্লাসে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো যে হালকাত করাচ্ছে, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলটা ঠিক করা, যাতে কেউ হুটহাট করে ঢুকতে না পারে। তাহলে নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো লগ ইনটাকে ঠিক করা। এগুলো করা যাবে, এগুলো যে কেউ পারে। ঠিক আছে, মাসুদ ভাই সালা তাহলে নেক্সট ক্লাসে আমরা লগ ইন করে ফেলবো। জি স্যার লগ ইন, লগ আউট, রেজিস্ট্রেশন এবং কোন পেজে কাকে বাউন্স করাই দিব। থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস শেষ, চলে যান, স্যার আর কিছু দেখান না চলে যান। কত নাচ দেখাই, নিচে দেখাবো। 34 অ্যাটলিস্ট নট আপনি কি আসলে এক্সিলাস রেডি খাবো? হ্যাঁ রেডি খাবো? আপনি আর ইয়ে দিয়েন না আজকে তো দেরি হয় নাই, কার কথা- স্থির স্থির।